Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform PharmaIQ. আমরা আজকে WBHRBর মডেল পেপার 7 ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের WBHRBর যে ফার্মাসিস্ট গ্রেড 3 সিবিটি টেস্ট আছে তার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই মডেল পেপার খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সেপারেট ভিডিও আসছে, সেগুলো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। শুধু WBHRB নয়, আদার্স ফার্মা কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু এই সিরিজ খুবই ইম্পর্টেন্ট। চলো আজকের ফার্স্ট কোশ্চেন স্টার্ট করা যাক। হুইচ রুট ইজ নট কমনলি ইউজড ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস? কোন রুট, এই নিচের অপশানগুলোর মধ্যে কোন রুটটা নট কমনলি ইউজড ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস? ইন্ট্রাপিটিওনাল, ইন্ট্রাডার্মাল, ইন্ট্রাথিক্যাল, সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল বলতে আন্ডার দ্য টাং, ইন্ট্রাডার্মাল এপিডার্মিস ডার্মিসের নিচে যে আছে সেখানে ইনজেক্ট করে, ইন্ট্রাথিক্যাল সাব অ্যারাকিনয়েড পেসে দেওয়া হয়। ঠিক আছে, তো ইন্ট্রাপেরিটোলিয়াল যে রুট আছে সেখানে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইউজ করি না এই রুটটাকে। এটা মেনলি কি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে দেওয়া হয়, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইনজেক্ট করা হয়। মেনলি এটা অ্যানিম্যালদের ক্ষেত্রে ইউজ করা হয়, অ্যানিম্যাল। তো প্রি ক্লিনিক্যাল স্টাডিতে আমরা এই রুট ইউজ করতে পারি। ইন্টারপেরিটোরিয়াল বিভিন্ন যে অ্যানিম্যাল ইউজ করি প্রি ক্লিনিক্যাল স্টাডি করার জন্য, যেমন ডগ, র্যাবিট, ক্যাট, এ সমস্ত জিনিসকে ইউজ করা হয় ক্লিনিক্যাল স্টাডি, র্যাট। তো তাদের ক্ষেত্রে এই রুট ইউজফুল প্রি ক্লিনিক্যাল স্টাডিতে। বাট ক্লিনিক্যাল প্র্যাকটিস যেখানে হিউম্যানের উপর স্টাডি করা হয়, তো হিউম্যানের ক্ষেত্রে এই রুট অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, অপশান এ রাইট অ্যান্সার। Next question. What period of pregnancy is the safest for medical termination of pregnancy? প্রেগনেন্সির কোন পিরিয়ডটা সেফেস্ট ফর কি টার্মিনেশন, অ্যাবর্শন করার জন্য? কোনটা? ফার্স্ট টার্মিনাল, আপ টু যেটা 12 উইকস, আপ টু 12 উইকস। ক্লিয়ার? যেটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল। আচ্ছা, প্রেগনেন্সি জন্য সুটেবল হরমোন কি? ফার্স্ট হচ্ছে অক্সিটোসিন, যেটা ইউটেরাইন মাসেলকে কন্ট্রাকশন করে। এছাড়াও প্রোজেস্টেরন, যা প্রেগনেন্সি ফ্লেভারিং হরমোন বলা হয়। আর যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্রেগনেন্সি যে টেস্ট করা হয় সেখানে যে হরমোন, যেটা আমরা ইউরিন বা ব্লাডের মাধ্যমে নিয়ে টেস্ট করি প্রেগনেন্সি কিটে, সেখানে কোন হরমোন রেসপন্সিবল? বিটা এইচসিজি, বিটা হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন। প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ। তো প্রেগনেন্সি টেস্টে কোন হরমোন ইউজফুল? বিটা এইচসিজি। আচ্ছা, প্রেগনেন্সি বা যে অ্যাক্ট কত সালে পাবলিশ হয়েছিল? 1971। জুরিসপ্রুডেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দ্য ফুল ফর্ম অফ এনপিপিএ। এনপিপিএর ফুল ফর্ম কি? দ্য ন্যাশনাল ফার্মা প্রাইজিং অথরিটি অফ ড্রাগ? না, দ্য ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি। অপশান বি রাইট অ্যান্সার। এনপিপি এর ফুল ফর্ম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইজিং অথরিটি। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। দ্য রিং প্রেজেন্ট ইন মিথোট্রিক্সেট। মিথোট্রিক্সেটের মধ্যে কোন রিং প্রেজেন্ট থাকে? পিউরিন, ইমিডাজোল, পাইরিডিন, পাইরিমিডিন রিং ফিউজড উইথ পাইরাজিন রিং। কী রিং প্রেজেন্ট থাকে? এখানে টেরিডিন রিং প্রেজেন্ট থাকে, টেরিডিন। আর টেরিডিন রিং কাকে বলে? এই পাইরিমিডিন রিং আর ফিউজড উইথ পাইরাজিন রিং, এদেরকে একসাথে টেরিডিন নিউক্লিয়াস বলা হয়। তো অপশান ডি রাইট অ্যান্সার। অনেক সময় অপশানে কিন্তু টেরিডিন নিউক্লিয়াস থাকে, এটাও অ্যান্সার আসে এক্সামে। ক্লিয়ার? তো মিথোট্রিক্সের ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ, ইমিউনো সাপ্রেসেন্ট আমরা কোথায় ইউজ করতে দেখেছি? একে দুই জায়গায় ইউজ করতে দেখেছি। একটা হচ্ছে ডিমাড, ডিজিজ মডিফাইড অ্যান্টি রিওমেথড
ডিমার ড্রাগ হিসাবে ইউজ করতে দেখেছি, যেখানে ইমিউনো সাপ্রেশন হিসাবে কাজ করে। আর কোথায় ইউজ করতে দেখেছি? অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি মেটাবোলাইট হিসাবে। অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি মেটাবোলাইট, সেটা এম ফেজে কাজ করে। অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি মেটাবোলাইট যারা কি করে, যারা এখানে ফলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। ফলিক অ্যাসিড, যার কারণে ডিএনএ তৈরি হতে পারে না। তো এরা মেনলি ইনহিবিট করে DHFR, ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমকে ইনহিবিট করে। এই কারণে মিথোটিক্সিডের যে অ্যাডভার্স এফেক্ট শো করে, সেই অ্যাডভার্স এফেক্টের নাম কি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে আমাদের মিথোটিক্সেট কজ করে। কারণ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কখন হয়? যখন ভিটামিন B9 ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হয়। তো এরা DHFRকে ইনহিবিট করছে, ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম, যার কারণে ফলিক অ্যাসিড তৈরি হতে পারছে না। তো যেই কারণে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হচ্ছে, তো এই কারণে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও এটা রিওমেথড আর্থ্রাইটিস ট্রিটমেন্ট ইউজ করা হয় ডিজিজ মডিফায়ার হিসাবে, ইমিউনো সাপ্রেশন এবং কুইক সিমটোম্যাটিক রিলিফ প্রপার্টির জন্য একে রিওমেথড আর্থ্রাইটিস ট্রিটমেন্টে ইউজ করা হয়। ক্লিয়ার? যেখানে টেরিডি নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। নেক্সট কোশ্চেন, ম্যাক্সিমাম পটাশিয়াম লস ইজ কজড বাই হুইচ ডায়ুরেটিক? ম্যাক্সিমাম লস করে পটাশিয়াম। আমরা দেখেছি ডায়ুরেটিকের মধ্যে থায়াজেড ডায়ুরেটিক এবং লুপ ডায়ুরেটিক, যেমন ফুরেসেমাইড, এটা হচ্ছে লুপ ডায়ুরেটিক। তো কেবলমাত্র পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক মানে স্পাইরোল্যাকটোন, কেবলমাত্র পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক, এরা বাদ দিয়ে বাকি যে সমস্ত ডায়ুরেটিক আছে তারা সবাই পটাশিয়াম লস করে, মানে কি করে? হাইপোক্যালিমিয়া কজ করে। হাইপোক্যালিমিয়া কজ করে। আর পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক কি করে? পটাশিয়ামকে রিঅ্যাবজর্ব করে, মানে হাইপার ক্যালিমিয়া কজ করে। এখানে হাইপার ক্যালিমিয়া কজ করে। কিন্তু অপশানে থায়াজাইড ডায়ুরেটিক আছে, ফুরোসেমাইডও আছে। তো কোনটা বলেছে? ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম পটাশিয়াম লজিং ক্যাপাসিটি আছে থায়াজাইড ডায়ুরেটিকের মধ্যে। ফুরোসেমাইডও কজ করে, কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটি থায়াজাইড ডায়ুরেটিক। তো এই কারণে থায়াজাইড ডায়ুরেটিক বা ফুরোসেমাইড এরা যেহেতু হাইপোক্যালিমিয়া কজ করছে, এদের সাথে ডিজক্সিন কম্বাইন্ডলি ইউজ করা হয় না, কারণ ডিজক্সিনও হাইপোক্যালিমিয়া কজ করে। তো এই কারণে PSVT হতে পারে, প্রক্সিমাল সুপারভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে যেতে পারে, QT প্রোলঙ্গেশন হতে পারে। তো এই কারণে ডিজক্সিনের সাথে থায়াজাইড ডায়ুরেটিক, লুপ ডায়ুরেটিক এদেরকে কম্বাইন্ডলি ইউজ করা হয় না। সেরকমই পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক আবার কজ করছে হাইপার ক্যালিমিয়া। তো এই কারণে AC ইনহিবিটর একটা ড্রাগ আছে, AC ইনহিবিটর আমরা দেখেছি হাইপার টেনশন ট্রিটমেন্ট করার জন্য সময় ইউজ করতে। অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, ক্যাপটোপ্রিল, এনারোপ্রিল, লিসিনোপ্রিল, এ সমস্ত ড্রাগ এরাও কজ করে হাইপার ক্যালিমিয়া। তো এই কারণে এদেরকে আবার একসাথে কম্বাইনলি ইউজ করা হয় না, মানে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক আর AC ইনহিবিটরকে কম্বাইনলি ইউজ করা হয় না, কারণ সিভিয়ার হাইপার ক্যালিমিয়া হতে পারে। এটা হচ্ছে এমস 2.0 এর যে প্রিএমস হয়েছিল সেখানের এটা কোশ্চেন, যে AC ইনহিবিটার সাথে কাদেরকে কম্বাইনলি ইউজ করা হয় না, বলে 4 প্রকারের ডায়ুরেটিক অপশান দিয়েছিল। ক্লিয়ার? আর অ্যাসিটাজোলামাইড হচ্ছে কার্বনিক অ্যানাইড্রাস ইনহিবিটর, যাকে আমাদের উইক ডায়ুরেটিক যাকে বলা হয়। তার ডায়ুরেটিক প্রপার্টির সাথে সাথে একে যেমন হাইপার টেনশন ট্রিটমেন্টে ইউজ করা হয়, তার সাথে গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়, যাতে অ্যাকোয়াস হিউমারের প্রোডাকশানকে এরা কম করতে পারে। গ্লুকোমা ট্রিটমেন্টে এদেরকে ইউজ করা হয়। তাছাড়াও এই অ্যাসিটাজোলামাইডকে আমরা কোনো অ্যাসিডিক ড্রাগ যদি প্রয়োজন হয় বডিতে, অ্যাসিডিক ড্রাগের প্রয়োজন যদি হয়, তাহলে তার ট্রিটমেন্ট করার জন্য এই অ্যাসিটাজোলামাইড ইউজ করতে পারি। কারণ অ্যাসিটাজোলামাইড ইউরিনকে কি করে দেয়? ইউরিনকে অ্যালকালাইজড করে দেয়, কারণ এখানে ইউরিন দিয়ে বাইকার্বনেট আয়নের এক্সক্রিয়েশনকে ফাস্ট করে দেয়।
তো এই বাইকার্বনেট আয়নের জন্য ইউরিন অ্যালকালাইজড হয়ে যায়। তো অ্যাসিডিক ড্রাগ তখন ইজিলি অপোজিট মিডিয়াম হয়ে যাচ্ছে, তো আয়োনাইজড হয়ে যাবে, আর আয়োনাইজড হয়ে গেলে তারা ইজিলি এক্সক্রিট হতে পারবে, এই কারণে ইউজ করা হয় পিবিএসসি আর এমসিকিউ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো এখানে অপশান বি ম্যাক্সিমাম ক্যাপাসিটি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কমন ডোজেস ফর্ম অফ ল্যাটোনোপ্রোস্ট? ল্যাটোনোপ্রোস্টের কমন ডোজেস ফর্ম কি? ওরাল ট্যাবলেট, টপিক্যাল ক্রিম, আই ড্রপ, ইনজেক্টেবল সলিউশন। ল্যাটোনোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, এবং কোথায় ইউজ করতে দেখেছি প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ল্যাটোনোপ্রোস্ট বিমাটোপ্রোস্টকে আমরা গ্লুকোমা ট্রিটমেন্টে যারা কি করে অ্যাকোয়াস হিউমারের আউটফ্লোকে ইনক্রিজ করে দেয় এই ল্যাটোনোপ্রোস্ট বিমাটোপ্রোস্ট। তো এরা মানে আই ড্রপে ইউজ করে। গ্লুকোমা ট্রিটমেন্ট মানে গ্লুকোমা কি আমাদের আই রিলেটেড প্রবলেম, যেখানে ইন্ট্রাঅকুলার প্রেশার ইনক্রিজ করে যায় 21 mmHg থেকে বেশি হয়ে যায়, যার কারণে অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে। তো এটা আই ড্রপ প্রিপারেশনে ইউজ করা হয়। অপশান সি রাইট অ্যান্সার। ল্যাটোনোপ্রোস্টের মোস্ট কমন ডোজেস ফর্ম তাহলে কী হলো? আই ড্রপ, অপশান সি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফলোয়িং ড্রাগ ইমপ্লিকেটেড ইন দ্য কজন অস্টিওম্যালেসিয়া অফ বোন? স্টেরয়েড, হেপারিন, ইস্ট্রোজেন, ফেনিটোয়েন। কে করে? ফেনিটোয়েন করে অস্টিওম্যালেসিয়া ইন বোন, কারণ এটা কি করে? ইন্টারফেয়ার করে ভিটামিন D3 অ্যাবজর্পশনের সাথে। ভিটামিন D3 অ্যাবজর্পশন, আর ভিটামিন D3 অ্যাবজর্পশন না হতে পারার কারণে কি হতে পারে? অস্টিওম্যালেসিয়া বোন হয়। অপশান ডি রাইট আনসার। এই ফেনিটোয়েন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, এমসের কোশ্চেন পেপারে কোশ্চেন এসেছিলো। এটা কি করে? গাম হাইপারট্রফি কজ করে, গাম হাইপারপ্লাসিয়া বলা হয় যাকে। ফিটাল হাইডনটয়েন সিনড্রোম কজ করে, এই কারণে প্রেগনেন্সিতে সেভ নয়, কারণ ফিটাল হাইডনটয়েন সিনড্রোম কজ করে। এছাড়াও এরা অস্টিওম্যালেসিয়া কজ করে, হিরুস্টিজম কজ করে, মানে কি এক্সেসিভ হেয়ার গ্রোথ। ফেনিটোয়েন আমরা কোথায় দেখেছি? এপিলেপসি ট্রিটমেন্ট ইউজ করা হয় ফেনিটোয়েন। তার সাথে এরা অ্যান্টি অ্যারিথমিয়া ড্রাগের ক্লাস 1B এর আন্ডারে রাখা হয়। কোশ্চেন দেয় যে এপিলেপসি ড্রাগ, অ্যান্টিএপিলেপটিক ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যারিথমিয়া, সেটা কি? ফেনিটোয়েন। কারণ ফেনিটোয়েনকে আমরা ক্লাস 1B ড্রাগে রাখি, কারণ এখানে এরা সোডিয়াম চ্যানেলকে ব্লক করে, মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি আছে, এই কারণে অ্যারিথমিয়া ট্রিটমেন্টও একে ইউজ করা হয়। ক্লিয়ার? তো অপশান ডি রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন, ড্রাগ লেভেল শুড বি মনিটর ইন দ্য ট্রিটমেন্ট অফ হুইচ ডিজিজ? কোন ড্রাগের ট্রিটমেন্ট করার জন্য ড্রাগ লেভেল মনিটর করা রিকোয়ারমেন্ট হয়? কোন ড্রাগ? ডায়াবেটিস, অ্যাস্থমা, হাইপারটেনশন, এপিলেপসি ট্রিটমেন্টের সময় ড্রাগ মনিটরিং করা, ড্রাগের ডোজ মনিটরিং করা রিকোয়ারমেন্ট হয়। ক্লিয়ার? ডায়াবেটিস আবার কয় টাইপের আছে? আমাদের ফার্মাকোথেরাপিউটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ডায়াবেটিস ইনসিপিডাস একটা হচ্ছে, আর ডায়াবেটিক মেলাইটাস। ইনসিপিডাস অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের ডেফিসিয়েন্সির জন্য দেখা যায়। মেলাইটাস আবার দু টাইপের হয়, টাইপ এ, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, আর টাইপ 2 নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। এই ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস মানে টাইপ 1কে বলা হয় অটো ইমিউন। কোশ্চেন দেয় হুইচ টাইপ ইজ অটো ইমিউন ডায়াবেটিস? তো টাইপ 1 অটো ইমিউন, কারণ এখানে প্যানক্রিয়াটিক বিটা সেল ড্যামেজ হয়ে যায়, অটো ইমিউন। আর এখানে কি নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। ক্লিয়ার? তো টাইপ 1 অ্যানাদার নাম হচ্ছে জুভিলাইন অনসেট ডায়াবেটিস মেলিটাস, আর টাইপ 2 কি বলে? অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস মেলিটাস। ক্লিয়ার? অ্যাসমা, যেখানে মেনলি অ্যাসমার কারণ হচ্ছে ব্রঙ্কাই যে ট্র্যাকি আছে কনস্ট্রিক্ট হয়ে যায়। ক্লিয়ার? তো এখানে অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পিটিটিভ গ্যাংলিওনিক ব্লকার আন্ডার অ্যামিনস? কম্পিটিটিভ গ্যাংলিওনিক ব্লকার আন্ডার অ্যামিন ক্লাসে, এটা সবাই কম্পিটিটিভ গ্যাংলিয়ন ব্লকার, কিন্তু অ্যামিন ক্লাসের আন্ডারে পড়ে মেকলালেমাইন। অপশান বি রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। দেখো
গ্যাগলনিক ব্লকিং এজেন্ট কী কী আছে দেখো, কম্পিটিটিভ ব্লকার যেখানে আছে সেখানে কোয়াটার্নি অ্যামোনিয়াম কম্পাউন্ড আছে হেক্সামিথোনিয়াম, পেন্টোলিয়াম, আর অ্যামিন ক্লাসের আন্ডারে পড়ছে মেকলামাইন আর পেমপিডিন। ঠিক আছে, তো আমাদের অপশান এইটাই ছিল। এছাড়াও মনোসালফোনিয়াম কম্পাউন্ড আছে ট্রাইমিথাফান, মনোসালফোন কম্পাউন্ড। এছাড়া পেরিস্টলসি ডিপ্লোরাজেন নিকোটিন লার্জ ডোজ ইউজ করে, অ্যান্টিকোলিন স্টারেজ লার্জ ডোজ ইউজ করা যেতে পারে। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে গ্যাগলনিক ব্লকিং এজেন্ট রিসেন্ট এক্সামের কোশ্চেন এসেছিল, রাজস্থানের যে স্টেট লেভেলের এক্সাম হয় সেখানে এই টাইপের একটা কোশ্চেন এসেছিল। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ বেলেডোনা ইজ মেনলি ইউজড ফর? বেলেডোনার কোন পার্ট ইউজ করা হয়? সিড, লিভস, রুট, ফ্লাওয়ার। কোন পার্ট ইউজ করা হয়? লিভস ইউজ করা হয়, লিভস। অপশান বি রাইট অ্যান্সার, বেলেডোনার লিভস ইউজ করা হয়। দেখো বেলেডোনা এটা ইম্পর্টেন্ট ড্রাগ, বেলেডোনা যা সিনোনিম এক্সামে বারবার কোশ্চেন আসে। ডেডলি নাইটস সেড লিভ যাকে বলা হয়, এছাড়াও পয়জন ব্ল্যাক চেরি বলা হয় একে। এক্সামে বারবার কোশ্চেন আছে ডেডলি নাইটস সিড লিভ দিয়ে। এর বায়োলজিক্যাল সোর্স কি? বেলেডোনা হার্ব কনসিস্ট অফ ড্রাইড লিভস। দেখো কোশ্চেন ছিল আমাদের লিভস, এছাড়াও লিভস অর আদার এরিয়াল পার্টস, মানে আদার্স পার্ট থেকেও পাওয়া যায়, মেনলি লিভস থেকে বা আদার্স এরিয়াল পার্ট অফ অ্যাট্রোপা বেলেডোনা, যেটা ইউরোপিয়ান বেলেডোনার সোর্স হচ্ছে অ্যাট্রোপা বেলেডোনা, আর ইন্ডিয়ান বেলেডোনার সোর্স হচ্ছে অ্যাট্রোপা অ্যাকুমিনাটা, যার ফ্যামিলি কি? সোলানেসি, সোলানেসি ফ্যামিলির ড্রাগ। ইন্ডিয়ান বেলেডোনা অ্যাট্রোপা অ্যাকুমিনাটা, ইউরোপিয়ান হচ্ছে অ্যাট্রোপা বেলেডোনা। ঠিক আছে, সোলানেসি। এবং কেমিক্যাল কনস্টিটিউশন হচ্ছে এল হায়োস্ক্যামাইন রেসিমিক, ইটস রেসিমিক মিক্সার অফ অ্যাট্রোপিন। এছাড়াও হায়োসিন পাওয়া যায়। অ্যাট্রোপিন রেসিমিক মিক্সার মানে ডি আর এল হায়োস্ক্যামাইন হচ্ছে একসাথে মিক্স করে অ্যাট্রোপিন তৈরি। তো অ্যাট্রোপিন এই কারণে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। ইম্পর্টেন্ট এমসিকিউ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। অ্যাকচুয়ালি অ্যালকালয়েডরা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড হয়ে যায়, যার লিভো ফর্মটা মোর অ্যাক্টিভ হয়। কিন্তু এই অ্যাট্রোপিন এক্সেপ্ট একটা আমাদের অ্যালকালয়েড যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ক্লিয়ার? যেটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। ইম্পর্টেন্ট পিওআইকিউ। কিছু ইম্পর্টেন্ট এর এমসিকিউ, যেমন এখানে অ্যানিসোসাইটিস স্টোমাটা থাকে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল প্রেজেন্ট থাকে, এর প্লাসিডেস রেশিও হচ্ছে 5:7 এবং এটা ট্রোপেন অ্যালকালয়েডের আন্ডারে পড়ে। ক্লিয়ার? ইউজ কিসে হয়? প্যারাসিম্প্যাথোলাইটিক মানে অ্যাসিটাইল কোলিনের অপোজিট অ্যাকশন শো করে, অ্যান্টিকোলিনার্জিক প্রপার্টি আছে, জানি আমরা অ্যাট্রোপিন অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। এছাড়াও এরা এই কারণে রিডিউস করে সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস স্যালাইভা, এই কারণে এদেরকে আমরা পেপটিক আলসার ট্রিটমেন্ট ইউজ করতে দেখা যায়। স্ট্রং পারগেটিভ হয়ে থাকে। এবং দেখো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগরা কী করে? এরা কজ করে মাইড্রিয়াসিস, মাইড্রিয়াসিস মানে কি? পিপিলকে ডাইলেট করে, পিপিল ডাইলেট করে। তো এই বেলেডোনা নামটা এসে পড়েছে, ব্লা মানে হচ্ছে গিয়ে ব্লা মানে হচ্ছে সুন্দর, আর ডোনা মানে লেডি, এরকম টাইপের কিছু একটা আছে, যে আগেকার দিনে এটাকে ইউজ করা হতো যাতে সুন্দর লাগে দেখতে, চোখে ইউজ করা হতো, পিপল ডাইলেট করে যেত। তো ঠিক আছে, এই টাইপের নাম পড়েছিল। যাই হোক, এটা ইম্পর্টেন্ট নয় এখানে পয়েন্ট অফ ভিউ থেকে, জাস্ট ফর স্টোরি পারপাস। ক্লিয়ার? তো এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, এখান থেকে এই টাইপের কোশ্চেন আছে, আমি হাইলাইট পয়েন্ট সমস্ত ডিসকাস করে দিলাম। আচ্ছা চলো, একটা সিরিয়াস কনসার্ন বলতে পারি, তোমরা সবাই আমাদের চ্যানেলের ভিডিও দেখো এবং তোমরা সাপোর্ট করো, যেটা খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি আমার মন থেকে। খুবই ভালো লাগে তোমাদের সাপোর্ট, তোমাদের কমেন্ট, তোমাদের রেসপন্সকে এতে। কিন্তু আমরা দেখেছি রিসেন্ট আমাদের চ্যানেলে ওয়াচিং আওয়ারের পার্সপেক্টিভ থেকে অনেকে আছে যারা সাবস্ক্রাইব করে না, প্রায় অ্যারাউন্ড 43% যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, বাট অবশ্য চ্যানেলে ভিজিট করে, চ্যানেল থেকে সোর্স নেয়, চ্যানেলের কন্টেন্ট দেখে, হয়তো ভালো লাগে তাই তারা দেখে। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে আসো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকতে, বেল আইকনকে ক্লিক করতে, যাতে তোমরা রেগুলার আপডেট পাও। এবং এই একটা সাবস্ক্রাইব যেটা আমাদেরকে মোটিভেট করবে তোমাদের জন্য আরও বেটার কন্টেন্ট প্রোভাইড করতে, এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে একটা। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। এবং ডেসক্রিপশানে দেওয়া কমিউনিটি লিঙ্ক আছে, সেখান থেকেও আমাদের কমিউনিটি অ্যাড হবে, সেখানে মক টেস্ট সমস্ত কিছু প্রোভাইড করা হয়।
ঠিক আছে, একটা জাস্ট কিছু সময় তোমার কাছ থেকে নিলাম ফর অ্যাওয়ারনেস ক্যাম্পিং। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কিছু ডেভেলপ করতে হলে সেটাও কমেন্ট করে জানাবে কী কী আমাদের তরফ থেকে আরও ইমপ্রুভ করা যেতে পারে, আমরা সেগুলোও চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কেমিক্যালি অ্যাসপিরিন কি? অ্যানথ্রালিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, প্রোপায়োনিক অ্যাসিড। কেমিক্যালি অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড ডেরিভেটিভ। অপশান বি রাইট অ্যান্সার, যেটা হচ্ছে গিয়ে ইরিভার্সিবলি ভাবে কক্স এনজাইমকে ইনহিবিট করে, যেটা আমাদের দেখেছি আয়োডোসিনক্রেসি কজ করে, অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে, বিশেষ করে ইন্ট্রেনসিক অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে, রেস সিনড্রোম কজ করে। এর মধ্যে অ্যান্টিপ্লেটলেট অ্যাক্টিভিটি আছে, এটা TXA2 থ্রম্বক্সিন A2কে এরা ইনহিবিট করে, প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করে। এখানে অ্যাসপিরিনের সাথে ওয়ারফেরিন কে বা হেপারিনকে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগে কম্বাইনলি ইউজ করা হয় না, কারণ সেখানে সিভিয়ার ব্লিডিংয়ের চান্স বেড়ে যায়। ক্লিয়ার? তো এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট অ্যাসপিরিন যে মিথোটিক্সেট পড়লাম, সেই মিথোটিক্সেটের প্লাজমা কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়। অ্যাসপিরিন আমাদের প্রোবিনাসিডের অ্যাকশনকে অ্যান্টাগোনাইজড করে দেয়। প্রোবিনাসিড যেটা ইউরোকোসোডিক এজেন্ট, গাউট ট্রিটমেন্ট ইউজ করে তার অ্যাকশনকে অ্যান্টাগোনাইজড করে দেয়। এছাড়া বিভিন্ন ডাইরোটিক যারা আছে, থায়াজাইড ডাইরোটিক, লুপ ডাইরোটিক, স্পাইনোল্যাকটোন, এদের অ্যাকশনকেও অ্যান্টাগোনাইজড করে দেয় এই অ্যাসপিরিন। ক্লিয়ার? দেখো একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের, যেখানে তোমরা পাবে প্রিফারেন্সিয়াল COX-2 ইনহিবিটার, যেখানে নিমোসুলাইড, ডাইক্লোফেনাক, অ্যাসাইক্লোফেনাক, মিলক্সিকেম ড্রাগ আছে। সিলেক্টিভলি COX-2 ইনহিবিটার হচ্ছে সিলোকক্সিব, এন্ট্রোকক্সিব, প্যারাকক্সিব, রেফোকক্সিব। ঠিক আছে, অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক উইথ পুওর অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, যেখানে প্যারামাইনোফেনন ডেরিভেটিভ প্যারাসিটামল আছে এবং বেনজক্সোকেন ডেরিভেটিভ নেফোপাম আছে। ঠিক আছে, এছাড়াও নন সিলেক্টিভ আছে স্যালিসাইলেট অ্যাসপিরিন, প্রোপায়োনিক অ্যাসিড ডেরিভেটিভ বারবার কোশ্চেনে আসে, যেখানে আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, কিটোপ্রোফেন এরা সবাই প্রোপায়োনিক অ্যাসিড ডেরিভেটিভ। ফেনামেট আছে, মেফানেমিক অ্যাসিড হচ্ছে ফেনামেটের আন্ডারে পড়ে। এনোলিক অ্যাসিড ডেরিভেটিভ হচ্ছে পিরক্সিক্যাম, টেনক্সিক্যাম। অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ কিটোরোল্যাক, ইন্ডোমিথাসিন, ন্যাবুমিটন। এবং পাইরাজোন ডেরিভেটিভ হচ্ছে ফিনাইল বিউটাজোন, অক্সিফিনাইল বিউটাজোন। এই ফিনাইল বিউটাজোন আমরা কোথায় দেখেছি? সাইটোক্রোম 450 এনজাইমকে এরা ইনডিউসড করে। সেকেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট MCQ। ইন্ডোমিথাসিন আমরা দেখেছি পেন কিলার কজ পেন, ইন্ডোমিথাসিন, কারণ এরা ফ্রন্টাল এডেক কজ করে, এরা হ্যালুসিনেশান কজ করে। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট এরকম কোশ্চেন আমরা সেপারেট একটা এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তার সাথে গাউটের একটা সেপারেট ডেডিকেটেড থিওরি উইথ MCQ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে লক্স HRV সিরিজে। তোমরা অবশ্যই সেখান থেকে গো থ্রু করতে পারো ফর হিউজ নলেজ, যেটা তোমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। A positive result for bile and bile pigment in analysis of urine commonly indicate the presence of, কিসের প্রেজেন্সকে ইন্ডিকেট করে? যেখানে আমরা ইউরিনে এই বাইল এবং বাইল পিগমেন্ট মানে বিলিরুবিন, বিলিভার্ডিন এদের কি পজিটিভ রেজাল্ট পেয়েছি। কিসের ইন্ডিকেটেড? ডায়াবেটিস, ম্যালেরিয়া, জন্ডিস, ক্যান্সার। কিসের ইন্ডিকেট করে? জন্ডিসকে ইন্ডিকেট করে। জন্ডিসে বিলিরুবিন, বিলিভার্ডিনের পরিমাণ ইনক্রিজ করে। মেনলি লিভার, আমাদের যে লিভার আছে, লিভার মাল্টিপিল কাজ করে। তো লিভার হচ্ছে বাইল এর কি করে? সিনথেসিস করে এবং স্টোরেজ করে। এবং এই যে বাইল পিগমেন্ট দেখতে পাচ্ছি, বিলিরুবিন, বিলিভার্ডিন, এটা কোথা থেকে তৈরি হয়ে আসে? আরবিসির যে হিমোগ্লোবিন পোর্শন আছে, সেই আরবিসির হিমোগ্লোবিন ব্রেকডাউন হলে
এই বিলিরুবিন বিলিভারডিন তৈরি হয়। এবং আরবিসি তো আমরা দেখেছি লাইফ স্প্যান 120 ডেজ, মানে 120 ডেজ পর পর আরবিসি ব্রেকডাউন হবে, মানে হিমোগ্লোবিনও ব্রেকডাউন হবে। এবং আরবিসির গ্রেভিয়ার্ড কোথায় হয়? মেনলি স্প্লিনে হয়। কোশ্চেন দেয় যে গ্রেভিয়ার্ড অফ আরবিসি অকার্স ইন স্প্লিন। তাছাড়া হিমোগ্লোবিনের ব্রেকডাউন মেনলি হয়ে থাকে লিভারের মধ্যে। তো এরা সিনথেসিস হচ্ছে। কিন্তু লিভারের কোনো কারণে যদি প্রবলেম থাকে, লিভার যদি কারো ড্যামেজ হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে এদের স্টোরেজের প্রবলেম, এদের সিক্রেশন এবং সিনথেসিস এবং সিক্রেশন লিভার থেকে হয়। এবং এদের স্টোরেজ কোথায় হয়? স্টোরেজ হয়ে থাকে বাইলের গল ব্ল্যাডারে, গল ব্ল্যাডার। তো এই কারণে এখানে প্রবলেম হলে এরা সিক্রেশন হতে পারে না ঠিকঠাক করে। তো এই কারণে পুরো বডিতে ব্লাডের মাধ্যমে সার্কুলেট হয়ে যায়, যার কারণে ইয়েলো দেখা যায় সব জায়গাতে, কারণ এদের কালার হচ্ছে ইয়েলো। তো সেটা জন্ডিস। যেরকম আমরা লিভার ফাংশন টেস্ট বা বিলিরুবিন বিলিভারডিন ইউরিন টেস্ট, তাছাড়াও ইকটেরিক ইন্ডেক্স, ইকটেরিক ইন্ডেক্স যেটা কিসের জন্য ইউজ করা হয়? এই জন্ডিসের টেস্ট হিসেবে ইউজ করা হয়, যেটা প্রিভিয়াস ইয়ার ফার্মা কম্পিটিটিভ এক্সামের এমসিকিউ। ক্লিয়ার? আর ম্যালেরিয়া হুইচ টাইপ অফ ইনফেকশন? ম্যালেরিয়া একটা কি প্যারাসাইটিক, প্যারাসাইটিক ইনফেকশন এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। যেটা ফিমেল অ্যানোফিলিস মস্কিটো কজ করে, ডিসকাস করেছি, তোমরা ডেডিকেটেড ভিডিও ফার্মাকোলজি অ্যান্টিবায়োটিক সেকশানে পেয়ে যাবে। অল অ্যাবাউট ফার্মাকোলজি, অ্যান্টিম্যালেরিয়া ড্রাগ, লাইফ সাইকেল ইম্পর্টেন্ট এখানে। কীভাবে ট্রান্সমিট হয়, স্পোরোজয়েড, মেরোজয়েড, ট্রোপোজয়েড, গ্যামেটোগনি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। হুইচ অন অফ দ্য ফলোইং কারেক্ট ফর ল্যামিনার এয়ারফ্লো? ল্যামিনার এয়ারফ্লোর জন্য কোন অপশানটা কারেক্ট? ক্লিন দ্য রুম টক্সিক ম্যাটেরিয়াল, প্রডিউস ফ্রেশ এয়ার এনভায়রনমেন্ট, ক্লিন দ্য রুম ডাস্ট, প্রডিউস অ্যান অ্যাসেপ্টিক এনভায়রনমেন্ট। এই অপশানগুলোর মধ্যে অ্যাকুরেট হচ্ছে অ্যাসেপ্টিক এনভায়রনমেন্ট। এরা হচ্ছে গিয়ে স্টেরিলাইজেশন করে এবং রুমকে অ্যাসেপ্টিক করে, মানে পুরো ব্যাকটেরিয়ার ফ্রি করে দেয়। অ্যাসেপ্টিক রুম মানে যেখানে কোনো রকম কোনো ব্যাকটেরিয়ার কিছু প্রেজেন্ট নেই। এই অ্যাসেপ্টিক রুম যখন করা হয় সেখানে বিভিন্ন ড্রাগের যে টেস্টিং এ সমস্ত করা হয়, স্টেরিলাইজ করে যে প্রোডাক্ট তাদের স্টেরিলাইজেশন করা হয়। তো এইসব অ্যাসেপ্টিক রুমের মধ্যেই করা হয়। ক্লিয়ার? সেখানে ল্যামিনার এয়ারফ্লো ইউজ করা হয়। ক্লিয়ার? অপশান ডি রাইট অ্যান্সার, টু প্রডিউস অ্যাসেপ্টিক এনভায়রনমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেনটা একটা পুরো স্লাইড জুড়ে। তো আমাদের যখন আমরা বিভিন্ন সিবিটি এক্সাম দিই, পুরো স্ক্রিন জুড়ে একটা কোশ্চেন চলে আসছে, আমরা দেখেই ভয় পেয়ে যাই। তো সেরকম টাইপের পুরো স্ক্রিন জুড়ে একটা কোশ্চেন চলে এসেছে। তো ফার্স্ট কোশ্চেন এরকম টাইপের আমাদের দেখলাম একটা। তো যাই হোক, পড়া যাক, ভয় পাওয়ার দরকার নেই, জাস্ট রিডিং করবে কোশ্চেনটাকে। হুইচ অফ দ্য ফলোয়িং আর ডিউটিস অফ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট? এই মধ্যে কোনটা ক্লিনিক্যাল ফার্মাসিস্টের ডিউটি? কি বলেছে? প্রোভাইড পেশেন্ট কেয়ার টু অপটিমাইজ মেডিকেশন ইউজ অ্যান্ড প্রমোট হেলথ। এটা ডিউটি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, যারা হচ্ছে গিয়ে কমিউনিটি ফার্মাসিস্টের একটা টাইপ। ক্লিনিক্যাল ফার্মাসিস্ট যারা কি করে, পেশেন্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে, তাকে সাপোর্ট করে, তাকে মোটিভেট করে, এনে বিভিন্ন কন্টেন্ট থাকে। এর কন্টেন্টে হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাসিস্টের হার্ট বলা হয়, যে কমিউনিকেশন যে করা হয় পেশেন্টের সাথে। কোশ্চেন দেয় এক্সামে। নেক্সট কি বলেছে অপশানে? ইভালুয়েট অল মেডিকেল ও কভারেজ রিকোয়ারমেন্ট রিকোয়েস্ট, সমস্ত মেডিকেল কভারেজের রিকোয়ারমেন্ট করে। এনশিওর করে কমপ্লিয়েন্স উইথ অল ক্লিনিক্যাল প্রসিডিওরকে এনশিওর করে, প্রেসক্রিপশান রিডিং থেকে শুরু করে আদার্স ডাটাকে অ্যানালাইসিস। পারফর্ম সার্জিক্যাল প্রসিডিওর কবে থেকে ফার্মাসিস্টটা করতে গেল? তো এটা তো হবে না। দেখো, এবার এই চারটের মধ্যে চুজ করতে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান পেয়ার ফ্রম দ্য বিলো। কী বলেছে? অল অফ দিস তো হবে না, কারণ 4 নম্বরটা তো আমরা করতে পারছি না। তো 4 নম্বর যেখানে আছে সেটাও হবে না, ডি অনলি, তো এটাও হবে না। তাহলে পড়ে হলো এ বি সি। তো বাকি তিনটে ঠিক, তো এ বি সি অনলি, অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য ইনার্ট ইনসলভেবল ম্যাটেরিয়াল দ্যাট রিমেন এক্সট্রাকশন ইজ কল্ড। দ্য ইনার্ট ইনসলভেবল ম্যাটেরিয়াল যেটা পড়ে থাকে, রিমেন্স থাকে এক্সট্রাকশন প্রসেসে, তাকে কী বলা হয়? তাকে বলা হয় মার্ক। এবং এই প্রসেসে যে সলভেন্ট ইউজ করে তাকে মেনস্ট্রাম বলে। এবং যেটা এক্সট্রাকশন পড়ে যাওয়ার পর ইনসলভেবল ইনার্ট সাবস্ট্যান্স যেটা পড়ে থাকে তাকে বলা হয় মার্ক, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পাউডার ইউজড ফর এক্সটার্নাল ইউজ অনলি, ইফারভেসেন্ট পাউডার,
ইফারভেশন পাউডার কাদেরকে বলে? যারা রিভেলাইট করে ওয়াটার পাওয়ার ক্রিস্টালাইজেশন। বাল্ক পাউডার নয়, ডিভাইডেড পাউডার নয়, ডাস্টিং পাউডার, যাকে এক্সটার্নাল ইউজে ইউজ করে। অপশান ডি রাইট অ্যান্সার। এবং ডাস্টিং পাউডার সিপ নম্বর 60 দিয়ে পাস হয় প্রিভিয়াসের এমসিকিউ। এবং দুটো টাইপের ডাস্টিং পাউডার আছে, একটা হচ্ছে মেডিকেল ডাস্টিং পাউডার, মেডিকেল ডাস্টিং পাউডার, another one surgical dusting powder, another one surgical dusting powder. মেডিকেল ডাস্টিং পাউডার সুপারফিশিয়াল স্কিন কন্ডিশনে ইউজ করে, মানে ওপেন উন্ডে ইউজ করা হয় না এদেরকে। ওপেন উন্ডে এদেরকে ইউজ করা হয় না, সুপারফিশিয়াল স্কিন কন্ডিশনে কেবলমাত্র ইউজ করা হয়। আর সার্জিক্যাল ডাস্ট পাউডারকে সুপারফিশিয়াল স্কিন কন্ডিশন, তাছাড়া ওপেন সার্জারিতে ইউজ করা হয়, ওপেন উন্ড ইউজ করা হয়। তো ওপেন উন্ডে যদি ইউজ করা হয় তো সার্জিক্যাল ডাস্টিং পাউডারকে স্টেরাইল হতে হবে, মাস্ট বি স্টেরাইল, যেহেতু এটা ওপেন উন্ডে ইউজ করা হচ্ছে। তো সার্জিক্যাল ডাস্টিং পাউডারের স্টেরিলাইজেশন প্রসেসে কোন স্টেরিলাইজেশন টেকনিক ইউজ করা হয়? ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস। ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয় সার্জিক্যাল ডাস্টিং পাউডারের স্টেরিলাইজেশন করার জন্য, যেখানে 180 ডিগ্রি সেলসিয়াস ফর 2 আওয়ার্স করা হয় ড্রাই হিট স্টেরিলাইজেশনে সার্জিক্যাল ডাস্টিং পাউডার। কিন্তু কোশ্চেন ভালো করে পড়বে, অনেক সময় সার্জিক্যাল ডাস্টিং পাউডার দেয় না, সার্জিক্যাল পাউডার বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দেয়। তো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য কিন্তু ময়েস্ট হিট, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস, কিন্তু সার্জিক্যাল ডাস্টিং পাউডারের জন্য ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয়। তো অপশান এখানে ডি, যেটা এক্সটার্নাল, অবভিয়াসলি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ইউজ করা হয়। তো অপশান ডি রাইট অ্যান্সার। Next, the part of prescription called inscription content. The part of prescription called inscription, সেটা কি কন্টেন্ট করে? পেশেন্ট ইনফরমেশন, নেম অ্যান্ড কোয়ালিটি অফ ইনগ্রিডিয়েন্ট, নেম অ্যান্ড এজ অফ পেশেন্ট, সিগনেচার অফ RMP, রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার, RMP। কি করে? ইনক্রিপশন, আই ফর ইনগ্রিডিয়েন্ট। অপশান বি রাইট অ্যান্সার। প্রেসক্রিপশানে কী কী পার্ট আছে? ফার্স্ট পার্টে পেশেন্টের নেম, পেশেন্টের নেম, তার সেক্স, তার এজ, ডেট, সমস্ত কিছু মেনশন থাকে। তারপর আছে সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনে কি থাকে? RX মানে ইউ টেক বা টেক দো। তারপরে আছে ইনস্ক্রিপশন। ইনস্ক্রিপশন মানে ইনসাইড, প্রেসক্রিপশানে ইনসাইডে থাকে। ইনসাইডে কী থাকে? যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট থাকে, মেন সমস্ত ড্রাগের নাম। তারপরে কি থাকে? সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে কি? ডাইরেকশন টু দ্য ফার্মাসিস্ট, ফার্মাসিস্টকে ডাইরেকশন বলে সাবস্ক্রিপশন। দেন কি বলে? সিগনেচুরা। সিগনেচার কাকে বলে? ডাইরেকশন টু দ্য পেশেন্ট বলে সিগনেচার। এবং লাস্টে কি থাকে? সিগনেচার অফ RMP, যেটা ছাড়া প্রেসক্রিপশনটাই ইনভ্যালিড হয়ে যায়। RMP মাস্ট থাকতে হবে, সিগনেচার উইথ তার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে মাস্ট, নাহলে প্রেসক্রিপশনটা ইনভ্যালিড। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে প্রেসক্রিপশনের পার্ট। নেক্সট কোশ্চেন, দ্য ডবল ডিকম্পোজিশন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ ইনকম্প্যাটেবিলিটি? ডবল ডিকম্পোজিশন কোন টাইপের বায়োলজিক্যাল, কেমিক্যাল, থেরাপিউটিক্যাল, ফিজিক্যাল? আচ্ছা, ইনকম্প্যাটেবিলিটি কি? ইনকম্প্যাটেবিলিটি বলতে বোঝায় যখন আমরা প্রেসক্রিপশানে এমন কোনো ড্রাগকে দেওয়া হচ্ছে তো তাদের মধ্যে কোনো অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি একসাথে আমরা চাইছি না, কিন্তু আনইনটেনশনালি সেরকম কোনো রিয়াকশান যদি কজ করে যায় সেই ড্রাগগুলোর মধ্যে, তো তাহলে সেটাকে ইনকম্প্যাটেবিলিটি বলা হয়। তো এই ইনকম্প্যাটেবিলিটি 3টে টাইপের হয়। একটা হচ্ছে ফিজিক্যাল, একটা কেমিক্যাল, অ্যান্ড অ্যানাদার ওয়ান থেরাপিউটিক। থেরাপিউটিক বলতে এই ড্রাগ ইন্টারাকশান, টলারেন্স, তাদের অ্যাবজর্পশনের প্রবলেম, এগুলো হচ্ছে থেরাপিউটিক ইনকম্প্যাটেবিলিটি। আর ফিজিক্যাল বলতে যেখানে লিকুইফিকেশান হয়ে যেতে পারে, লিকুইফিকেশান,
যেমন আমরা মেনথল সাথে ক্যাম্ফর দিলে লিকুইফিকেশন হয়, কোন সেন দেয় মেনথলের সাথে ক্যাম্ফর, এটা হচ্ছে গিয়ে লিকুইফিকেশান কজ করে। এটা একটা ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটির এক্সাম্পল, এটা পিওআইকিউ কোশ্চেনে দেখা যায়। এছাড়াও তাদের স্টেবিলিটির প্রবলেম, অক্সিডেশন স্টেবিলিটি প্রবলেম, এই জাতীয় জিনিসগুলো দেখা যায় ফিজিক্যাল। এবং কেমিক্যালের ক্ষেত্রে দেখা যায় অক্সিডেশন, ডিডাকশান, ডবল ডিকম্পোজিশন, এগুলো সব কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটির আন্ডারে পড়ে। তো অপশান বি রাইট অ্যান্সার এখানে। এবং ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট, আর থেরাপিউটিক্সে বললাম তো অ্যান্টাগোনাস্টিক এই সমস্ত, কিন্তু ফিজিক্যাল ইম্পর্টেন্ট, ফিজিক্যাল থেকে বেশি কোশ্চেন আসে। এই ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি ইমপ্রুভ কী করে করা যায়, সেখানে অর্ডার অফ মিক্সিংকে যদি চেঞ্জ করা যায়, অর্ডার অফ মিক্সিং যেটা বারবার কোশ্চেন আসে, অর্ডার অফ মিক্সিং যদি চেঞ্জ করা যায় তাহলে ইমপ্রুভ করা যেতে পারে। বিভিন্ন ইমালসিফাইং এজেন্ট অ্যাড করা যেতে পারে সেখানে, তাহলে ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি থেকে রিলিফ পাওয়া যাবে। ক্লিয়ার? সবচেয়ে বেশি কোশ্চেন আসে অর্ডার অফ মিক্সিং থেকে। ক্লিয়ার? তো কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি এক্সাম্পল হচ্ছে ডবল ডিকম্পোজিশন। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার সিক্সথ এডিশন অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশড? ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার সিক্সথ এডিশন কোন সালে পাবলিশড হয়েছে? 2012, 7, 9, 10, কোন সালে? 2012। অপশন এ রাইট অ্যান্সার। সিক্স এডিশন আমাদের সাপ্লিমেন্ট দিয়েছে 2012 সালে, তো অপশান এটাই করলাম এখানে আমরা অ্যান্সার। নেক্সট, ফার্মাকোপিয়া ইজ অ্যান অফিসিয়াল বুক। ফার্মাকোপিয়া কি একটা অফিসিয়াল বুক, কে পাবলিশ করে? মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার দ্বারা যেটা পাবলিশড হয়। ইন দ্য হেড অফিস অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন ইজ সিচুয়েটেড অ্যাট গাজিয়াবাদ। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া লিস্ট কত সালে পাবলিশ হয়েছে? 1946। ইন্ডিয়ান ফার্মাকোপিয়া লিস্ট 1946, prepared by Department of Health and Government of India. The Government of India constituted a permanent Indian Pharmacopoeia Committee 1948, Pharmacopoeia List 1946, Committee 1948, যেটা পাবলিশড করে হেলথ মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এখন এর মিনিস্টার কে আছে কমেন্ট সেকশনে জানাও যদি তোমরা জেনে থাকো। হেলথ মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। আর এর হেড অফিস কোথায়? গাজিয়াবাদে। এবং এর এডিশন কী আছে? আজ অবধি 9টা এডিশন পাবলিশ হয়েছে 2022 সালে। এবং ফার্স্ট 1955, 1966, 85, দেন 1996, 2007, 10, 14, 18, 22। এবং ফার্স্ট দুটোর সাপ্লিমেন্ট থেকে কোশ্চেন আছে। ফার্স্ট এডিশনের সাপ্লিমেন্ট 1960 আর সেকেন্ডে 1975। এবং এদের চেয়ারম্যানশিপ কে ছিলেন দেখতে পারো, বি ঘোষ। এ সমস্ত লেটেস্টটা মনে রাখবে মানসুখ মান্দাবিয়া, আর ফার্স্টটা মনে রাখবে সবসময়। এবং এখন অবধি টোটাল মনোগ্রাফ কত আছে? 3152। আর নিউ এডিশনে কতগুলো মনোগ্রাফ অ্যাড হয়েছিল? 92 নিউ মনোগ্রাফ অ্যাড হয়েছিল, যার কারণে এখন টোটাল মনোগ্রাফ হয়ে গেছে 3152 ইন্ডিয়ান ফার্মাকোপিয়াতে। ক্লিয়ার? তো ফার্মাকোপিয়ার উপর বেস করে একটা ডেডিকেটেড থিওরি পোর্শন আমাদের চ্যানেলে আপলোড করা আছে সম্ভব সিরিজে, তোমরা চাইলে সেখানটা গো থ্রু করতে পারো। সম্ভব সিরিজটা একবার ফলো করবে। সম্ভব সিরিজে আমরা কিছু এমন ইম্পর্টেন্ট টপিককে ইনক্লুড করে রেখেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন আসে সেখান থেকে। আরও ফিউচারে আরও ফার্দার সেখানে টপিক অ্যাড করা হবে, ইনক্লুডিং করা হবে। জাস্ট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডেসক্রিপটিভ টার্ম ফর সলিউড দ্যাট রিকোয়ার্স লেস দ্যান 1 part অফ সলভেন্ট ফর 1 part অফ সলিউড? আচ্ছা, এইটা ডাটা আছে, আমরা টেবিল দেখি অ্যাড করা আছে নাকি। আচ্ছা, অ্যাড করা না, চলো আমরা এখানে লিখেই দিই। ভেরি সলভেল, ভেরি সলভেল, ফ্রিলি সলভেল, সলভেল, স্প্রিংলি সলভেল, slightly soluble, very slightly soluble, তারপরে কি ইনসলুবেল। ভেরি সলুবেলের ক্ষেত্রে লেস দ্যান 1,
ভেরি সলুবেল, ফ্রিলি সলুবেল ক্ষেত্রে 1 to 10, সলুবেল 10 to 30, স্প্রিংলি সলুবেল 30 to 100, স্লাইডলি সলুবেল ক্ষেত্রে 100 to 1000, এটা কি 1000 to 10,000, আর মোর দ্যান 10,000। তো এখানে কি বলেছে লেস দ্যান 1, লেস দ্যান 1 ভেরি সলুবেল, ভেরি সলুবেল লেস দ্যান 1। তো কোন অপশন আছে ভেরি সলুবেল? অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার, লেস দ্যান, অপশন বি রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো এই টেবিল কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, এ 65 years old with heart failure and reduced ejection fraction is started on anal April. Which physiological change most directly result from AC inhibitor? একটা 65 years old পেশেন্টের কি হচ্ছে হার্ট ফেলিওর হয়েছে, যার কারণে রিডিউস হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। ক্লিয়ার? যেখানে এনালেপ্রিল দেওয়া হয়েছে, এনালেপ্রিল কি এসি ইনহিবিটার, ক্যাপটোপ্রিল, লিসিনোপ্রিল, এনালেপ্রিল, তো এসি ইনহিবিটার। তো কি কারণে এটা দেখা দিচ্ছে? ইনক্রিজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন দ্য কালেক্টিং ডাক্ট, enhance sympathetic outflow via baroreceptor resting, decrease breakdown of bradykinin leading to vasodilation, direct blockade AT1 receptor on vascular muscle। AT1 angiotensin receptor কে ব্লক করে, angiotensin receptor blocker ARB ড্রাগ আছে, ট্যালমাসার্টেন, লোসার্টেন, এরা ক্যাপটোপিলারে নয়। তো ক্যাপটোপিল কি করে? ডিক্রিজ করে আমাদের ব্রাডিকাইনিনের ব্রেকডাউনকে ডিক্রিজ করে, যার কারণে ভ্যাসোডাইলেশন হয়। এটা একটা হাইপার টেনশন ট্রিটমেন্ট এই কারণে ইউজ করা যেতে পারে। এছাড়াও আদার্স তো প্রপার্টি আছে, অ্যানজিওটেনসিন 1K, অ্যানজিওটেনসিন 2A, অ্যানজিওটেনসিন 1K অ্যানজিওটেনসিন 2A কনভার্ট করে কে? ACE, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। তো এই এনজাইমটাকে ইনহিবিট করে দেয় অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটররা, যার কারণে অ্যানজিওটেনসিন 2 তৈরি হয় না। অ্যানজিওটেনসিন 2 যে ফার্দার অ্যালডোস্টেরনকে অ্যাক্টিভেট করে, অ্যালডোস্টেরন যে আবার সোডিয়াম ওয়াটার রিটেনশন কজ করে, ব্লাড ভলিউম ইনক্রিজ করে, ব্লাড প্রেশার বাড়ে। তো সেই কাজগুলো আর হতে পারে না। কিন্তু এখানে ড্রব্যাক হিসাবে কি আসে, যে ব্রাডিকাইনিনের কি হয় প্রবলেম আসে, ব্রাডিকাইনিন ব্রেকডাউনকে ডিক্রিজ করে যায়। আর এই কারণে এখানে কি দেখা যায় আরও প্রমিনেন্ট অ্যাডভার্স এফেক্ট, এটা কোশ্চেনে আসে, এসি ইনহিবিটর কজ করে ড্রাই কাপ, এসি ইনহিবিটর কজ করে ড্রাই কাপ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়াও আর কি কজ করে? ডিসগুসিয়া কজ করে, ডিসগুসিয়া, ডিসগুসিয়া মানে লস অফ টেস্ট সেন্সেশন, ড্রাই কাপ তৈরি করে। আর কি করে? এইমাত্র দেখে আসলাম একটা কোশ্চেনে, হাইপার ক্যালিমিয়া কজ করে। এই কারণে পটাশিয়াম স্পেরিং ডায়ুরেটিক আর এদেরকে একসাথে দেওয়া চলে না। এই তিনটে এডিআর অ্যান্টি ডায়ুরেটিক আমাদের এসি ইনহিবিটরের খুবই ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? দেখো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এখানে কিছু দেওয়া হয়েছে, যেমন ডায়ুরেটিক ইউজ করা হয়, থায়াজাইড ডায়ুরেটিক, হাইড্রোক্লোরথায়াজাইড, স্ক্লোরথায়াজাইড, ইন্ডেপোমাইড, হাইসিলিং ডায়ুরেটিক, ফুরোসেমাইড, পটাশিয়াম স্প্রিং ডায়ুরেটিক, স্পাইনোল্যাকটোন, ইপ্রিডন আর অ্যামিলোয়েড। এই স্পাইনোল্যাকটোন হচ্ছে পটাশিয়াম স্প্রিং ডায়ুরেটিক, যেখানে আমাদের স্টেরয়েডাল নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, যার অ্যাক্টিভ মেটাবয়েট হচ্ছে ক্যালরিনন, প্রিভিয়াসের এমসিকিউ। এ কি কজ করে? গাইনেকোম্যাস্টিয়া কজ করে, গাইনেকোম্যাস্টিয়া কজ করে। কিন্তু এই যে দেখতে পাচ্ছি এপ্লিরন, এ কিন্তু গাইনেকোম্যাস্টিয়া কজ করে না। তো এই কারণে এপ্লিরনকে বেশি ইউজ করা হয় এখন স্পাইনোল্যাকটোনের দিকে। এছাড়াও আছে অ্যামিলোডাইড, অ্যামিলোডাইড হচ্ছে আমাদের লিথিয়াম ইনডিউসড ডায়াবেটিস ইনসিপিটাস ট্রিটমেন্ট ইউজ করে অ্যামিলোডাইড। আচ্ছা, রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমে কাজ করে এসি ইনহিবিটর, যেখানে ক্যাপটোপ্রিল, এনালোপ্রিল, লিসনোপ্রিল এ সমস্ত ড্রাগ আছে। অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, AT1কে ব্লক করে, কিন্তু AT2কে নয়। যদি অপশানে 2 থাকে, AT1 না থাকে 2 মার্ক করবো, কিন্তু যদি দুটোই অপশান থাকে AT1 রিসেপ্টরকে এরা কিন্তু মেনলি ব্লক করে। যেখানে লোসার্টেন, কার্ডিসার্টেন, ভেলসার্টেন, টেলমাসার্টেন ড্রাগ আছে। ডাইরেক্ট রেনিন ইনহিবিটর কি আছে? অ্যালিসকেরিন।
এছাড়া সিম্প্যাথেটিক ইনহিবিটর বিটা ব্লকার আছে প্রোপ্রানল, মেটাপ্রোল, অ্যাটিনল। আলফা উইথ বিটা ব্লকিং প্রপার্টি ল্যাবিটোরল, কার্বিটোরল। আর আলফা ব্লকিং প্রপার্টি প্যারাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, ফেন্টোলামাইন, ফেনক্সিবেনজামাইন। এই ফেন্টোলামাইনকে আমরা দেখেছি চিস রিয়াকশানের ড্রাগ অফ চয়েস, তাই তো। এছাড়াও সেন্ট্রালি সিম্প্যাথোলাইটিক ড্রাগ কি আছে, ক্লোনিডিন, মিথাইল ডোপা। এছাড়াও বিভিন্ন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারকে ইউজ করা হয়, যেমন ভেরাপামিন, নেফিডেপিন, ডিলটিয়াজেপিন, অ্যামলোডিপিন, এদেরকে ইউজ করা হয় ইন দ্য ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন। ক্লিয়ার? Next question. Which adverse effect is most characteristic loop diuretic like furosemide? ফুরোসেমাইডের ক্ষেত্রে মোস্ট ক্যারেক্টারিস্টিক অ্যাডভার্স এফেক্ট কি? নেফ্রোলজিক ডায়াবেটিস ইনসিপিডাস, আমাদের অটোটক্সিটি ডিউ টু এফেক্ট অন ইনার এয়ার, মেটাবলিক অ্যালকালোসিস ফ্রম এইচ প্লাস আয়ন রিটেনশন, হাইপার ক্যালেমিয়া ডিউ টু ইনক্রিজ পটাশিয়াম রিঅ্যাবজর্পশন। আচ্ছা, হাইপার ক্যালেমিয়া কে কজ করে? পটাশিয়াম স্পেরিং ডায়োটিক কজ করে। আর লুপ ডায়োটিক, থায়াজাইড ডায়োটিক হাইপোক্যালিমিয়া কজ করে। সবচেয়ে ম্যাক্সিমাম হাইপোক্যালিমিয়া প্রপার্টি থায়াজাইডের মধ্যে আছে। আর লুপ ডায়োটিক, যাকে হাই সিলিং ডায়োটিক বলে, তার মেন অ্যাডভার্স এফেক্ট হচ্ছে অটোটক্সিটি কজ করে। এই কারণে এদেরকে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া হয় না। অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের সাথে এদেরকে এই কারণে প্রেসক্রাইব করা হয় না, কারণ অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকরাও কি কজ করে? অটোটক্সিসিটি কজ করে। অটোটক্সিটি কজ করে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকরা। এই কারণে অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক আর লুপ ডায়োটিক কম্বাইনলি ইউজ করা হয় না। এছাড়াও লুপ ডায়োটিকের সাথে আমরা এইমাত্র দেখলাম ডিজক্সিনকে কম্বাইনলি ইউজ করা হয় না, কারণ ডিজক্সিন হাইপোক্যালিমিয়া কজ করে, এরাও হাইপোক্যালিমিয়া কজ করে। তো টর্সের ডি পয়েন্ট হতে পারে পিএসভিটি, প্রক্সিমাল সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে। ক্লিয়ার? তো অপশান বি রাইট অ্যান্সার। আর ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ হরমোনের ডেফিসিয়েন্সিতে হয়। আর ডায়াবেটিস মেলাইটাস যখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে যায়, ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, ডায়াবেটিসের ক্ষেত্রে কিছু কমন সিমটম দেখা যায় যেগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে, এখানে ডিসকাস করে দিই। একটা হচ্ছে পলিউরিয়া। পলিউরিয়া পলিউরিয়া মানে কি? ফ্রিকুয়েন্টলি অফ ইউরিনেশন ইনক্রিজ করে যাও। এই টার্মিনোলজিগুলো ইম্পর্টেন্ট, বুঝতে? টার্মিনোলজি থেকে এখন বেশি কোশ্চেন আছে। পলিউরিয়া মানে কি? পলিউরিয়া মানে ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন ইনক্রিজ হয়ে যাওয়া। পলিডেপসিয়া পলিডিপসিয়া মানে কি? ইনক্রিজ করে, থার্স্ট ভাব ইনক্রিজ করা, থার্স্টিনেস ইনক্রিজ, পলিডেপসিয়া বলা হয়। আর পলিফেগিয়া মানে কি? পলিফেগিয়া মানে হাংরি, ইনক্রিজ হাংরিনেস, ক্ষুধার্ত ভাব বেড়ে যাওয়া, পলিফেগিয়া বলা হয়। এগুলো সব হচ্ছে ডায়াবেটিসের সিমটম। সিমটম তো ডায়াবেটিসের এক্সামে কোশ্চেন আসে না, কিন্তু পলিউরিয়া মানে কি, পলিডেপসিয়া মানে কি, পলিফেগিয়া মানে কি, মিনিং অফ পলিফেগিয়া, এরকম টাইপের কোশ্চেন এক্সামে আসে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য টার্ম ফার্স্ট পাস মেটাবলিজম ইজ মেনলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রুট? ফার্স্ট পাস মেটাবলিজম হয় ড্রাগের, কোথায় হয়? লিভারে হয়, মেনলি লিভারে হয়। ওরালি কোনো ড্রাগকে নিলে তারা প্রথমে ব্লাড সার্কুলেশনে যাওয়ার আগে লিভারে এন্ট্রি করে যায়, তো তাকে ফার্স্ট পাস মেটাবলিজম বলে। সেখানে কিছু পোর্শন ড্রাগের কি হয়? মেটাবলাইজড হয়ে যায়। কত পোর্শন হয় সেটা কিন্তু নন ক্যালকুলেটেড, জাস্ট কিছু পোর্শন ডেস্ট্রয় হয়। তো এখানে ব্লাডে আলটিমেটলি 100% ড্রাগ যেতে পারে না, কিছু পোর্শন কম যায়। এই কারণে এখানে ডোজ ইনক্রিজ করা হয়। ডোজ ইনক্রিজ, যদি কোনো ড্রাগকে আমরা ওরালি নিয়ে নিই, তো সেটাকে যে অ্যাকচুয়াল ডোজ তার থেকে কিছু ডোজ ইনক্রিজ করে দেওয়া হয়, কারণ এখানে ফার্স্ট পাস মেটাবলিজম হতে পারে, কিছু ডোজের কি হতে পারে? মেটাবলাইজড হয়ে যেতে পারে, 100% ড্রাগ আমরা পাবো না, সেই জন্যে এটা করা হয়। ইম্পর্টেন্ট। তো 100% বায়োলিবিলিটি কার পাওয়া যায়? আইভি রুটের ইন্ট্রাভেনাস রুটের বায়োলিবিলিটি 100% হয়ে থাকে। তো ওরালি রুটে ফার্স্ট পাস মেটাবলিজম হয়। আর ফার্স্ট পাস মেটাবলিজম আরও ডিটেলসে কোন কোন ড্রাগ ফার্স্ট পাস মেটাবলিজমে যায়, যেমন প্রোপানল ফার্স্ট পাস মেটাবলিজমে, টেস্টোস্টেরন চলে যায় ফার্স্ট পাস মেটাবলিজমে। তো এরকম আরও কোন কোন ড্রাগ ফার্স্ট পাস মেটাবলিজমে যায়, লিডোকেন যায়। এবং একটা ট্রিক বানানো আছে, কারণ এক্সামে কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ এক্সটেন্সলি আন্ডারগোজ ফার্স্ট পাস মেটাবলিজম বলে 4টে অপশন দিয়ে দেবে।
তো মনে রাখার জন্য ট্রিক উইথ ডিটেলস কনসেপ্ট আমাদের জেনারেল ফার্মাকোলজিতে ফার্মাকোকাইনেটিক্সের যে মেটাবলিজম পোর্শন আছে সেখানে আপলোড করা আছে। তোমরা চাইলে অবশ্যই গো থ্রু করতে পারো সেই লেকচারটাকে ফর ডিটেল নলেজ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কমন অ্যাডভার্স ইফেক্ট ওপিওয়েড অ্যানালজেসিক? ওপিওয়েড অ্যানালজেসিকের জন্য সবচেয়ে কমন অ্যাডভার্স এফেক্ট কি? ডায়রিয়া, কনস্টিপেশন, ইনক্রিজড ইউরিন আউটফ্লো, বঙ্কোডাইলেশন। কি হয়? কনস্টিপেশন হচ্ছে মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট। ওপিওয়েড অ্যানালজেসিক কনস্টিপেশন কজ করে, রেসপিরেটরি ডিপ্রেশন কজ করে, ডিপ্রেশন, পিন পয়েন্ট পিউপিল কজ করে, পিন পয়েন্ট পিউপিল মানে মায়োসিস কজ করে, পয়েন্ট পিউপিল কজ করে, আর কনস্টিপেশন কজ করে। এছাড়াও কজ করে আমাদের ওপিওয়েড অ্যানালজেসিক ইউফোরিয়া কজ করে, ইউফোরিয়া মূল্য যখন মিউ রিসেপ্টর যে বাইন্ড হয়, এর হচ্ছে মিউ, কাপা, ডেল্টা তিনটে রিসেপ্টর আছে, কিন্তু সবচেয়ে প্রমিনেন্ট হচ্ছে মিউ রিসেপ্টর, যেটা অ্যানালজেসিক অ্যাক্টিভিটির জন্য বেশি রেসপন্সিবল। তো মিউ রিসেপ্টরে ইউফোরিয়া কজ করে, ক্লিয়ার? কোন রিসেপ্টরে কজ করে? মিউ রিসেপ্টরে। তো এই কনস্টিপেশন, রেসপিরেটরি ডিপ্রেশন, পিন পয়েন্ট পিউপিল মানে মায়োসিস, এদের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যেটা সেটা রেসপিরেটরি ডিপ্রেশন, ক্লিয়ার? বাকিগুলো তো কোনো ব্যাপার নয়, কনস্টিপেশন হলে কী এমন হয়ে যাবে। তো কোশ্চেন দেয় যে কোনটা মোস্ট ডেঞ্জারাস? রেসপিরেটরি ডিপ্রেশন। আর এই ওপিওয়েড অ্যানালজেসিক কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে হেড ইনজুরিতে। আর ওপিওয়েড অ্যানালজেসিকের মধ্যে যে ফেন্টাইল পাওয়া যায়, ফেন্টাইল যেটা ক্যান্সার পেশেন্টের পেন রিলিফে ইউজ করা হয়, আইভি জেনারেল অ্যানেস্থেটিক আন্ডারে পড়ে, সে ফেন্টাইল হচ্ছে 100 টাইমস মোর পোটেন্ট দ্যান মরফিন, 100 টাইমস মোর পোটেন্ট দ্যান মরফিন। মরফিন প্রয়োজনে কাকে ইউজ করা হয়? ওপিওয়েডের প্রয়োজন ন্যালোক্সন, ন্যালট্রাক্সন, ন্যালোক্সন আর ন্যালট্রাক্সন, এটা অ্যান্টাগনিস্ট। আর ডিপেন্ডেন্সে ইউজ করা হয় মেথিডন। ডিপেন্ডেন্স বলেছে না প্রয়োজন বলেছে, দেখবে ডিপেন্ডেন্সে মেথিডন, আর প্রয়োজনে ন্যালোক্সন, ন্যালট্রাক্সন কি ইউজ করা হয়, ক্লিয়ার? তো অপশান বি হচ্ছে কমনের। অনেক সময় নট অ্যাডভার্স এফেক্ট দিয়ে কোশ্চেন দেয়, বারবার দেখবে নট অ্যাডভার্স এফেক্ট বলে কোশ্চেন দেয়, যেখানে ডায়রিয়া দিয়ে দেবে, তো ডায়রিয়া ইজ নট এ অ্যাডভার্স এফেক্ট, কনস্টিপেশনের অ্যাডভার্স এফেক্ট, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্য ব্রাডিকাইনেসিয়া, tremors, rigidity are the symptoms of which of the following disease? কোন ডিজিজের সিমটম? ব্রাডিকাইনেসিয়া, tremors, rigidity, পার্কিনসন ডিজিজ, এপিলেপসি, অ্যালজাইমার ডিজিজ, মাইগ্রেন। কোন ডিজিজের? পার্কিনসন ডিজিজের সিমটম হচ্ছে ব্রাডিকাইনেসিয়া, ট্রিমর, রিজিডিটি, যেখানে সাবস্টেনিয়া নাইগ্রার থেকে যে ডোপামিন পাথ হয়ে সেই ডোপামিনের পরিমাণ সেখানে কমে যায়, ডোপামিন, ক্লিয়ার? তো এইখানে ইউজ করে এই পার্কিনসন সিন্ড্রোম। তো পার্কিনসন আর ডিটেলস এখানে ডিসক্রাইব করছি না, পার্কিনসনেরও একটা ডেডিকেটেড ভিডিও ওই সম্ভব সিরিজে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে গো থ্রু করতে পারো, ডিটেলস, প্যাথোলজি, ড্রাগ, তাদের মেকানিজম, এক্সট্রা ইনফরমেশান, অ্যাডভার্স এফেক্ট উইথ এমসিকিউ। আচ্ছা, অ্যালজাইমার ডিজিজে দুটো প্রোটিনের রোল আছে, সেই প্রোটিন দুটোর নাম কি? একটা প্রোটিন হচ্ছে বিটা অ্যামলয়েড, অ্যালজাইমারে কী হয়? মেমোরি লস হয়ে যায়, ডিমেনশিয়া দেখা যায়, বিটা অ্যামলয়েড। আর অ্যানাদার ওয়ান প্রোটিনের নাম কি? টাউ প্রোটিন, টাউ প্রোটিন ট্যাঙ্গেল কজ করে, ট্যাঙ্গেল, যার কারণে কি হয়? যার কারণে যে ব্রেনের যে নার্ভ আছে তাদের মধ্যে ডিসরাপ্টিং হয় ট্রান্সপোর্ট অফ সিগন্যাল উইথিন নার্ভ, ডিসরাপ্ট হয়ে যায়। আর বিটা অ্যামলয়েড প্রোটিন একটা প্লেক তৈরি করে। এই দুটো কারণে এখানে নার্ভ যে ইম্পালস ট্রান্সপোর্টের যে সিস্টেম, নার্ভাস সিস্টেম, সেটা ডিসরাপ্টিং হতে পারে, যার কারণে ডিমেনশিয়া হতে পারে, যেটা অ্যালজাইমার ডিজিজ, ক্লিয়ার? মাইগ্রেনের বিভিন্ন ড্রাগ আমরা ডিসকাস করেছি, সুমাটিপট্রান ইউজ করতে দেখেছি, 5-HT1B 1D, তাই তো? তারপর আমরা আর কি দেখেছি এখানে? আর্গোটামাইন দেখেছি ইউজ করতে,
আমরা দেখেছি প্রোপ্রানল ইউজ করতে, প্রোফাইল অ্যাক্সিস অফ মাইগ্রেন। আমরা অ্যামিট্রিপ্টিলিন দেখেছি ইউজ করতে, ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ অ্যামিট্রিপ্টিলিন। এছাড়া আমরা গাবাপেন্টিন ইউজ করতে দেখেছি, গাবাপেন্টিন কি অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ গাবাপেন্টিন ইউজ করতে দেখেছি মাইগ্রেন ট্রিটমেন্টে, ডিসকাস করেছি মডেল পেপার 6-এ আমরা ডিটেলসে। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো পার্কিনসন ডিজিজের ট্রিমার দেখা দিচ্ছে, এখানে মেনলি মুভমেন্টের প্রবলেম হয়। ঠিক আছে, পোস্টিওর ইনস্টেবিলিটি দেখা যায়, ব্রাডি কাইনেসা দেখা যায়, রিজিডিটি দেখা যায়, মুভমেন্টের প্রবলেম হয় এখানে মেনলি পেশেন্টের সিমটমস। নেক্সট, আনইভেন কালার ডিস্ট্রিবিউশন অন ট্যাবলেট সারফেস ইজ নন অ্যাজ, কি ট্যাবলেট সারফেসে কালারের প্রপারলি ডিস্ট্রিবিউট না হলে কি বলে? মটলিং বলে। অপশান এ রাইট অ্যান্সার। এবং কালার ডিস্ট্রিবিউশন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা যায়, যেমন ধরো মডেলিং কী বলে, যেখানে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ কালার। পিকিং, ট্যাবলেট ম্যাটেরিয়াল অ্যাডায়ার টু পাঞ্চ ফেস পিকিং বলে। স্টিকিং কাকে বলে? ট্যাবলেট ম্যাটেরিয়াল অ্যাডায়ার টু দ্য ডাই ওয়াল স্টিকিং বলে। ক্যাপিং, পার্সিয়াল অর কমপ্লিট সেপারেশন অফ ট্যাবলেট বটম অফ এ ট্যাবলেট। পার্সিয়াল অর কমপ্লিট সেপারেশন টপ অর বটম অফ দ্য ট্যাবলেট, তাকে ক্যাপিং বলে। ক্যাপিং কেন হয়? ডিউ টু এনট্রাপমেন্ট অফ এয়ারের এনট্রাপমেন্টের জন্য হয় ক্যাপিং। এটা হচ্ছে এমসের কোশ্চেন পেপারে এসেছিলো, এমস 2.0 এর কোশ্চেন পেপারে এসেছিলো ক্যাপিংয়ের রিজন। তো ডিউ টু এয়ার এনট্রাপমেন্ট গ্র্যানুলস। ক্লিয়ার? ল্যামিনেশন, সেপারেশন ট্যাবলেট ইন্টু 2 or more ডিস্টিং লেয়ার, তাকে বলে ল্যামিনেশন। চিপিং কাকে বলে? ট্যাবলেট হ্যাভিং শার্প এজ চিপিং। অরেঞ্জ পিল এফেক্ট, ফিল্ম বিং রাফ অ্যান্ড নন গ্রেসি, ট্যাবলেট যে ফিল্ম করা হয় আমরা দেখেছি, ফিল্ম কোটিং, সুগার কোটিং, তো সেটা যদি রাফ নন গ্লসি হয়ে যায় তাকে অরেঞ্জ পিল এফেক্ট বলে। টুইং কাকে বলে? 2 or more অফ ট্যাবলেট কোর্স স্টাক টুগেদার টুইং বলে, যেমন টুইন হয় আমাদের, সেখানে টুইন সেম দেখতে। ক্র্যাকিং, ফিল্ম ক্র্যাকস অ্যাক্রস দ্য ক্রোন অফ ট্যাবলেট, ক্র্যাকিং বলে। ব্লিস্টারিং, লোকাল ডিট্যাচমেন্ট অফ ফিল্ম, তাকে বলে ব্লিস্টারিং। ক্লিয়ার? এগুলো ট্যাবলেট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রবলেম, এক্সাম টার্গেটেড, যেগুলো এক্সামের কোশ্চেন বারবার রিপিটেড হয়, মেনশন করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, হুইচ ড্রাগ ইউটেরাইন রিল্যাক্স, এর মধ্যে কোন ড্রাগটি ইউটেরাইন রিল্যাক্সেশন, মানে টোকোলাইটিক এজেন্ট। টোকোলাইটিক এজেন্ট কাদেরকে বলে? যারা ইউটেরাইন রিল্যাক্স প্রপার্টি শো করে। আমাদের আরআরবি কোশ্চেন পেপারে কোশ্চেন আছে টোকোলাইটিক এজেন্ট দিয়ে। তো ডেফ্লুরামাইন, ল্যাকটোজ, আইসোক্সিপ্রিন, প্রিমিয়াম, কি আইসোক্সিপ্রিন? অপশান সি রাইট অ্যান্সার। টোকোলাইটিক এজেন্ট আমাদের কিছু নাম দিয়েছে। দিস আর ড্রাগ হুইচ ডিক্রিজ ইউটেরাইন মোটিলিটি ইউজ টু ডিলে ওর পোস্টপোন লেবার। কেন ইউজ করা হয়? ডিলে ওর পোস্টপোন লেবার ইউজ করা হয়। এছাড়াও থিট অ্যাবর্শন ইউজ করা হতে পারে, ডিসমোনোরিয়াতে ইউজ করা হয়। ক্লিয়ার? এর ক্লাসিফিকেশন অফ ড্রাগ: অ্যাড্রিনার্জিক অ্যাগনিস্ট, রিটোড্রিন, সালবিউটামল, টারবিউটালিন, আইসক্সোপিউরিন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, নেফিডিপিন। অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট, অ্যাটোসিয়াবেন। এবং মিসলেনিয়াস বিভিন্ন ম্যাগনেসিয়াম সালফেট, প্রোজেস্ট্রন, নাইট্রেট, বিভিন্ন হ্যালোথেন। কোশ্চেন দেয় জেনারেল অ্যানাস্থেটিক ইউজ অ্যাজ টোকোলাইটিক এজেন্ট। বা ম্যাগনেসিয়াম সালফেট যাকে কী বলা হয়? ইপসন সল্ট, স্যালাইন ক্যাথেটিক, ইনক্রিজ করে অসমোটিক লোড অফ ইন্টেস্টাইন, এটাকে ইউজ করে। ক্লিয়ার? তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নেফিডিপিনকে ইউজ করা হয়। ক্লিয়ার? অ্যাটোসিয়াবেন কি? অক্সিটোসিন অ্যান্টাগনিস্ট। তো এইভাবে ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। টোকোলাইটিক এজেন্ট যারা কী হয়? ইউটেরাইনকে রিল্যাক্স করে। দেখো নেক্সট কোশ্চেন, হুইচ আর ট্রু স্টেপটোমাইসিস কি? গ্রাম পজিটিভ ফ্ল্যামোটিয়াস ব্যাকটেরিয়া, স্টেপটোমাইসিস। অপশান এ রাইট অ্যান্সার। আচ্ছা, ফাঙ্গাসের সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়? ফাঙ্গাসের সেল ওয়াল, ইম্পর্টেন্ট এমসিকিউ, চাইটিন বা চিটিন যাই বলো, চাইটিন বা চিটিন যেভাবে প্রনাউন্সিয়েশন করা হয় দিয়ে সেল। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া জেন নেলসন স্টেনিং করে, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি, এরা কি অ্যাসিড ফাস্ট, জেন নেলসন স্টেনিং ইউজ করা হয়। অপশান এ রাইট অ্যান্সার এখানে, স্টেপটোমাইসিস। নেক্সট কোশ্চেন, সরবিটল মনোলরেট ইজ কমনলি নন অ্যাজ, সরবিটল মনোলরেট দেখো ইম্পর্টেন্ট, স্পান আর টোয়েন্টির মধ্যে একটা ডিফারেন্স জানতে হবে। স্পান
আর এখানে টুইন দিয়ে দিলাম আমি। স্পান কাকে বলে? স্পান হচ্ছে সরবিটাল এস্টার, সরবিটাল এস্টার, এস্টার। আর টুইন পলিক্সি, ইথাইলিন, সরবিটাল এস্টার। এবারে 20, 40, 80 এরকম নাম পাওয়া যায়। 20 বলতে লরেট, লরেটকে বলা হয় 20। 40 পালমিটেড, 80 অলিয়েট, আর 60 বলে স্টিয়ারেট, স্টিয়ারেট এদের নাম। যদি বলে স্পান 20 মানে যদি বলে সরবিটাল মনো লরেট মানে কি স্পান 20। যদি বলে সরবিটাল মনো পালমিটেড তাহলে কি হবে স্পান 40। যদি বলে সরবিটাল মনো অলিয়েট তাহলে কি হবে স্পান 80। যদি বলে পলিক্সিথিলিন সরবিটাল মনোস্টিয়ারেট তাহলে কি হবে টুইন মনোস্টিয়ারেটের জন্য 16। যদি বলে পলিক্সিথিলিন সরবিটাল মনো অলিয়েট, পলিক্সিথিলিনের জন্য টুইন, মনো অলিয়েটের জন্য কি 80, তাহলে টুইন 80 হয়ে যাবে। তো এবার ট্রিকের সাথে মনে রাখবে এখানে সরবিটাল বলেছে, সরবিটালের জন্য স্পান হয় লরেট, লরেটের জন্য কি 20 ক্লিয়ার। যদি বলো 40 তাহলে কি হতো পালমিটেড, মনো পালমিটেড। যদি বলো 60 তাহলে স্টিয়ারেট, যদি বলতো অলিয়েট তাহলে হতো 80। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, অ্যান অরফান ড্রাগ ইজ, অরফান ড্রাগ কাদেরকে বলে? এ ভেরি চিপ ড্রাগ, ড্রাগ হুইচ হ্যাজ নো থেরাপিউটিক ইউজ, ড্রাগ নিড টু ট্রিটমেন্ট অর প্রিভেনশন রেয়ার ডিজিজ, ড্রাগ হুইচ অ্যাক্ট অ্যাজ অরফিনিয়া রিসেপ্টর। কাকে বলে অরফান ড্রাগ? যারা রেয়ার ডিজিজ ট্রিটমেন্ট প্রিভেনশনে ইউজ করে তাকে বলে অরফান ড্রাগ। অপশান সি রাইট অ্যান্সার। দেখো অরফান ড্রাগ সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ডাটা। দিস ড্রাগ or biological product for diagnosis, treatment, prevention of rare disease or condition. These drugs are mainly life-saving for some patients. Government of developed countries offer tax benefits to pharmaceutical companies for developing, marketing orphan drug. ক্লিয়ার? তো রেয়ার ডিজিজে ইউজ করা হয়। কিছু ট্রিক আছে অরফান ড্রাগের, যেমন সুমাট্রিপটান, এইমাত্র দেখলাম আমরা ড্রাগটার নাম শুনলাম, 5:1B ওয়ান ডে অ্যান্টাগনিস্ট। সোডিয়াম নাইট্রেট, রিফাবিউটিন, আর ডিজক্সিন অ্যান্টিবডি, লিওথাইরোনিন, আর ফোমিফিজল, অ্যাম্পোটেরিসিন বি নাইট্রেট। এটা হচ্ছে গিয়ে ট্রিকের মধ্যে SR DDLG ফ্যান। তো এইভাবে মনে রাখতে পারো কিছু অরফান ড্রাগ তাদের নাম। ক্লিয়ার। তোমরা আমাকে কমেন্ট সেকশন দেওয়া যে ফোমিপিজল কিসে ইউজ করা হয়, কোন কিসের ড্রাগ অফ চয়েস ফোমিপিজল, বারবার ডিসকাস করা হয়েছে। মাঝে মাঝে কিছু কোশ্চেন দেওয়া হয় যেগুলো পড়ানো হয়েছে যাতে তোমাদের রিভিশন হয়ে যায় জিনিসগুলোকে। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ মোস্টলি লাইক টু বি অ্যাবজর্বড ফ্রম স্টোমাক? স্টোমাক থেকে অ্যাবজর্ব হবে। স্টোমাক থেকে অ্যাবজর্ব হতে গেলে কী হতে হবে? ড্রাগকে অ্যাসিডিক হতে হবে। কেন অ্যাসিডিক হতে হবে ড্রাগকে স্টোমাক থেকে অ্যাবজর্ব হতে গেলে? কারণ অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক পিএইচ, অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচ মানে সেম পিএইচে কী অবস্থায় থাকে? আনআয়োনাইজড, আনআয়োনাইজড। আর ড্রাগের আনআয়োনাইজড ফর্মে থাকতে হবে, তবেই ড্রাগ কী হতে পারবে? অ্যাবজর্ব হতে পারবে, অ্যাবজর্ব হতে পারবে। যেমন যদি অ্যাসিডিক ড্রাগকে আমরা যদি বেসিক পিএইচে নিয়ে চলে আসি কী হবে? অপোজিট পিএইচ, অপোজিট পিএইচে কী হবে? সে আয়োনাইজড হয়ে যাবে, আয়োনাইজড হয়ে যাবে। আর আয়োনাইজড হয়ে যাওয়া মানে সে কী হবে? এক্সক্রিট হবে, অ্যাবজর্ব হতে পারবে না, এক্সক্রিয়েশন হবে। যেরকম বেসিক ড্রাগের ক্ষেত্রেও সেম জিনিস হবে। বেসিক ড্রাগের ক্ষেত্রেও সেম জিনিস হবে। বেসিক ড্রাগকে যদি আমরা বেসিক পিএইচে আনি, বেসিক পিএইচ সেম পিএইচে তারা কী হবে? আনআয়োনাইজড অবস্থায় থাকবে। আর আনআয়োনাইজড অবস্থায় থাকলে তারা কী হবে? অ্যাবজর্ব হবে। আর যদি তারা অ্যাসিডিক পিএইচে চলে আসে কী হবে? অপোজিট পিএইচ,
অপোজিট পিএইচ আসলে কি হবে, আয়োনাইজড হয়ে যাবে, আর আয়োনাইজড হয়ে গেলে তারা কি হবে, এক্সক্রিয়েশন হবে। তো এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। অনেক সময় কোশ্চেন দেয় যে বেসিক ড্রাগ প্রয়োজন হয়েছে, তাহলে ইউরিনকে কী করতে হবে, অবভিয়াসলি অ্যাসিডিক করতে হবে, তবে সে জলদি আয়োনাইজড হয়ে বাইরে বেরাতে পারবে, প্রয়োজন থেকে আমরা রিলিফ পাবো। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এখানে বলেছে অ্যাসিড ড্রাগের অ্যাবজর্ব হবে কোন, এই অপশানগুলোর মধ্যে কোন ড্রাগটা স্টোমাক থেকে অ্যাবজর্ব হবে, তাহলে স্টোমাকের পিএইচই অ্যাসিডিক, স্টোমাকের পিএইচ অ্যাসিডিক কারণ স্টোমাকে HCl থাকে, আর বেসিক পিএইচ ইন্টেস্টাইনে। তাহলে এই ড্রাগগুলোর মধ্যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব হচ্ছে, মানে কোনটা অ্যাসিড ড্রাগ সেন্টটা জানতে হবে। কী হবে, মরফিন, ডাইক্লোফেনাক, হায়োসিন, কুইনিন। এর মধ্যে অ্যাসিড ড্রাগকে ডাইক্লোফেনাক অ্যাসিড ড্রাগ, বাকি তিনটে বেসিক ড্রাগ। তো বেসিক ড্রাগ এদের অ্যাবজর্পশনের জন্য বেসিক পিএইচ লাগবে, ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হবে, স্টোমাক থেকে অ্যাবজর্ব হবে না। ক্লিয়ার? তো ইন্টেস্টাইন থেকে এদের যেহেতু অ্যাবজর্ব হবে, এদের জন্য কি এন্ট্রিক কোটিং ট্যাবলেট হয়, আমরা দেখেছি এন্ট্রিক কোটিং, যারা স্টোমাকের পিএইচ থেকে সেফ রাখার জন্য ইউজ করা হয় এন্ট্রিক কোটিং ম্যাটেরিয়াল। তো এন্ট্রিক কোটিং করা হয়। তো এন্ট্রিক কোটিং ট্যাবলেট কেন করা হয়, যাতে তারা ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্ব হয়। আর এন্ট্রিক কোটিং ম্যাটেরিয়ালটা কী হয়, তারা কি হয়, ম্যাটেরিয়ালটার নেচার কেমন হবে, অ্যাসিডিক হবে না বেশি হবে, ম্যাটেরিয়ালটার নেচার অ্যাসিডিক হবে, এন্ট্রিক কোটিং যে ম্যাটেরিয়ালটা ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? তো অপশান বি রাইট অ্যান্সার। এখানে তোমরা ডেডিকেটেড ভিডিও এই কনসেপ্টের উপর বেস করে জেনারেল ফার্মাকোলজি দেখতে পারো, আরও ভালো করে ডায়াগ্রাম সহ ডেসক্রাইব করা হয়েছে। এখানে এমসিকিউ পারপাস যতটা ইম্পর্টেন্ট কনসেপচুয়ালভাবে ডিসকাস করা হলো। নেক্সট, HLB স্কেল ইজ ডিজাইন বাই, HLB স্কেল কে ডিজাইন করেছেন, সায়েন্টিস্ট গ্রাফিন। অপশান সি রাইট, সায়েন্টিস্ট গ্রাফিন ডিজাইন করেছেন HLB স্কেল। দেখো HLB স্কেল বলতে হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স সিস্টেম, যেটা ডেভেলপড বাই গ্রাফিন 1949। দ্য হাইড্রোফিলিক লিপোফিলিক ব্যালেন্স সিস্টেম ইজ অ্যান arbitrary scale. Question jai, which type of scale? Arbitrary scale for expressing the hydrophilic and lipophilic characteristic of an emulsifying agent. তো emulsifying agent-এর জন্য স্কোর্স সিস্টেম ইউজ করা হয় HLB সিস্টেম। HLB স্কেল ইউজ করা হয় ইমালসিফাইং এজেন্টের ক্যারেক্টারিস্টিককে জানার জন্য। এমসিকিউ কোশ্চেন দেয় যে ইমালসিফাইং এজেন্টের ক্যারেক্টারিস্টিক জানার জন্য কোন স্কেল ইউজ করা হয়, HLB স্কেল, ইমালসিফাইং স্কেল, এরকম অপশন দিয়ে দেবে। সবাইভাবে ইমালসিফাইং স্কেল, নাট, রং অ্যান্সার, HLB স্কেল ইউজ করা হয়। HLB স্কেল সিস্টেম ক্লাসিফাই সারফেক্ট্যান্টের ক্লাসিফিকেশন করে। রেঞ্জ ইম্পর্টেন্ট 1 to 3 অ্যান্টি ফোমিং এজেন্ট, 3 to 8 W/O ইমালসিফাইং, 7 to 9 ওয়েটিং এজেন্ট, 8 to 16 O/W টাইপের ইমালসিফাইং, 13 to 15 ডিটারজেন্ট, 15 to 18 সলিবিলাইজিং এজেন্ট। সলিবিলাইজিং এজেন্ট এমস 2.0 এ কোশ্চেন এসেছিল। এছাড়াও এই ওয়েটিং এজেন্ট আমাদের আই থিঙ্ক এমস 3.0 না হলে NFL এ কোশ্চেন এসেছিলো। তাছাড়া এখান থেকে তো প্রায় সব এক্সামে কোশ্চেন আছে, জিলেট থেকে আদার্স সমস্ত এন্ট্রান্স এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সাম হোক, সব এক্সামেই কোশ্চেন আছে। ক্লিয়ার? নেক্সট, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ প্রাইমারি ব্যাকটেরিওস্ট্যাটিক বাট বিকাম ব্যাকটেরিয়াসাইডাল অ্যাট হায়ার কনসেন্ট্রেশন। প্রাইমারি তারা ব্যাকটেরিওস্ট্যাটিক হয়ে থাকে, বাট যদি হাই কনসেন্ট্রেশন ইউজ করা হয় তাহলে তারা ব্যাকটেরিওসাইডাল হয়ে যায়। ব্যাকটেরিওস্ট্যাটিক মানে কি, যারা ব্যাকটেরিয়া গ্রোথকে স্টপ করে, গ্রোথকে ইনহিবিট করে, গ্রোথকে স্টপ করে। সাইডাল মানে কি, যারা ব্যাকটেরিয়াকে পুরোপুরি কিল করে দেয়, ডেথ করে দেয়, তাদেরকে বলে সাইডাল। স্ট্যাটিক কী করা হয়, যারা মেনলি ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে বা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, তারা মেনলি স্ট্যাটিক হয়ে থাকে। আর যারা সেল ওয়ালকে ড্যামেজ করে, তারা সাইডাল হয়ে থাকে। ক্লিয়ার? তারা সাইডাল হয়ে থাকে। তো এখানে কোন ড্রাগ হবে, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, অ্যাম্পিসিলিন। তো রাইট অ্যান্সার ক্লোরামফেনিকল, যে লো কনসেন্ট্রেশনের স্ট্যাটিক বাট হায়ার কনসেন্ট্রেশন বিকামস সাইডাল অ্যাকশন, ক্লোরামফেনিকল। এছাড়াও এরিথ্রোমাইসিনও শো করে, বাট প্রোপিনের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকল আমাদের কোন অ্যাডভার্স এফেক্ট শো করে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া শো করে, মানে বোন ম্যারো ডিপ্রেশন কজ করে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, বোন ম্যারো ডিপ্রেশন কজ করে। এছাড়া আর কি কজ করে ক্লোরামফেনিকল, আমাদের গ্রে বেবি সিনড্রোম কজ করে,
এরা অ্যাগ্রানুলোসাইটোসিস কজ করে ক্লোরামফেনিকল। ক্লিয়ার? অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাক্রোফেজ সেল প্রেজেন্ট ইন স্কিন? স্কিনের মধ্যে কোন ম্যাক্রোফেজ সেল প্রেজেন্ট থাকে? ডেনড্রাইটিক সেল, অপশন ডি। কাফলার সেল কিসের ম্যাক্রোফেজ সেল? লিভারের, লিভারের ম্যাক্রোফেজ সেল। অস্টিওসাইট, অস্টিওসাইট প্রথম হচ্ছে অস্টিওব্লাস্ট একটা হয়, অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট হচ্ছে আমাদের, অস্টিওব্লাস্ট হচ্ছে আমাদের বোন প্রিকোসার সেল, বোন প্রিকোসার সেল, বোন ফর্মেশনের সেলকে বলা হয় অস্টিওব্লাস্ট, যেটা সেখান থেকে তৈরি অস্টিওসাইট, যেটা ম্যাচিওর বোন, এবং অস্টিওপোরোসিস বলা হয় এই প্রসেসটাকে, এবং অস্টিওক্লাস্ট হচ্ছে বোন ডিফর্মিং সেলকে বলা হয় অস্টিওক্লাস্ট। ক্লিয়ার? তো অপশান ডি, এবং হচ্ছে ম্যাক্রোফেজ স্কিন, তো ডেনড্রাইটিক সেল, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট, ডাইরেক্ট এলিসা হুইচ ডিটারমিন, ডাইরেক্ট এলিসা এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে কিসের জন্য ইউজ করা হয়? ডাইরেক্ট অ্যান্টিজেন ডিটারমাইন করার জন্য ইউজ করা হয়, অপশান এ রাইট। অ্যান্টিজেন, অ্যান্টিজেন কি? যে সমস্ত প্রোডাক্ট ফ্রম আউটসাইড এন্ট্রি ইন আওয়ার বডি, ইন্টু আওয়ার বডি, তাদেরকে বলা হয় অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কোথায় তৈরি করে, কোন সেল তৈরি করে? বি লিম্ফোসাইট তৈরি করে অ্যান্টিবডি। আমরা দেখেছি ক টাইপের অ্যান্টিবডি হয় এবং কী কী তাদের নাম তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, টোটাল কত টাইপের অ্যান্টিবডি হয় এবং টাইপস অফ অ্যান্টিবডি এবং শেপ, এবং তাদের শেপ কেমন হয়ে থাকে। এই তিনটে কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করেছো। নেক্সট, ইন্টিগ্রিটি অফ হেপা ফিল্টার ইজ টেস্টেড বাই, ইন্টিগ্রিটি অফ হেপা হাই এফিকাসি পার্টিকুলেট এয়ার ফিল্টারের ইন্টিগ্রিটি টেস্ট কিসের জন্য করা হয়? CO2 গ্যাস, ডায়োসেল প্যাথলেট টেস্ট, হিলিয়াম গ্যাস, পলি আলফা অলফিন স্মোক, কী দিয়ে? ডপ টেস্ট, একে ডপ বলা হয়, ডপ, ডায়াস্টাইল প্যাথলেট টেস্ট। ডপ টেস্ট হচ্ছে হেপা ফিল্টারের এফিকাসি টেস্ট করার জন্য ইউজ করা হয়। এর এফিকাসি 99.99%, হেপা ফিল্টার এফিকাসি, হাই এফিকাসি পার্টিকুলেট এয়ার ফিল্টার, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা কোশ্চেনটা তো এখানে ছিল, আমরা যেটা একটু আগে জিজ্ঞাসা করে আসলাম একটা কোশ্চেন, ফর মিথানল পয়জন স্পেসিফিক অ্যান্টিডোট, মিথানল পয়জনের কোন অ্যান্টিডোট ইউজ করা হয়? ফমিপিজল ইউজ করা হয়, অপশান এ রাইট অ্যান্সার। আচ্ছা, স্পেসিফিক কিছু ড্রাগ এবং তাদের অ্যান্টিডোট ইম্পর্টেন্ট যেগুলো, বেনজোডাইজেপিন হচ্ছে ফুমাজেনিল, আর মিথানলে হচ্ছে ফমিপিজল। ভালো করে দেখবে, মিথানলে ফমিপিজল ইউজ করে, তার সাথে ইথানলে ইউজ করা হয় অ্যান্টিডোট হিসেবে, আর বেনজোডাইজেপিনে ফ্লুমাজেনিল, একই টাইপের স্পেলিং, তো বি অ্যাওয়ার। সায়ানাইড পয়জনিংয়ে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট, হেপারিন পয়জনিংয়ে প্রোটামাইন সালফেট, ইনসুলিনে গ্লুকাগন, আয়রন পয়জনে ডেসফিরিঅক্সামাইন, মরফিনে এইমাত্র দেখলাম ন্যালোক্সন, ন্যালট্রাক্সন, ওয়ারফিনে ভিটামিন কে, মাশরুম পয়জনে অ্যাট্রোপিন, কোপার বা লেড পয়জনে পেনিসিলামাইন, অর্গানোফসফেট পয়জনে অ্যাট্রোপিন, যেটা সিমটোম্যাটিক রিলিফ, এবং কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর হিসেবে প্যারিডক্সিম ইউজ করা, যেটা পার্মানেন্ট ট্রিটমেন্ট করার জন্য। ব্লেডোনা পয়জনে ফাইকোস্টিগমাইন, কারণ ব্লেডোনাতে কী থাকে এইমাত্র আমরা ডিসকাস করলাম, অ্যাট্রোপিন থাকে, অ্যাট্রোপিন অ্যান্টিক্লোইনার্জিক, ফাইকোস্টিগমাইন ক্লোইনার্জিক, ক্লিয়ার, ইনডাইরেক্ট অ্যাক্টিং ক্লোইনার্জিক। মার্কারি আর্সেনিক পয়জনিংয়ে ডাইমর ক্যাপ্রল, যাকে বলা হয় BAL, বিটিস অ্যান্টি লুইসাইড, আইসোনাইজাইডে হচ্ছে পাইরডক্সিম, ভিটামিন B6, কার্বামেট পয়জনিংয়ে অ্যাট্রোপিন, আর অ্যাট্রোপিন পয়জনিংয়ে ফাইকোস্টিগমাইন। ক্লিয়ার? তো এই কিছু ড্রাগ এবং তাদের ইম্পর্টেন্ট অ্যান্টিডোট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিস্টেমিক অ্যালকালাইজার, সিস্টেমিক অ্যালকালাইজার কাকে বলে? MgOH2, Al, NaOHCO3, ম্যাগনেটেট। সিস্টেমিক অ্যালকালাইজার হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট, অপশান সি। সিস্টেমিক অ্যান্টাসিড, সরি অ্যালকালাইজার, হ্যাঁ সিস্টেমিক অ্যান্টাসিড হচ্ছে বলা হয় অবভিয়াসলি। দেখো, সোডিয়াম বাইকার্বনেট যাকে বলা হয় বেকিং সোডা বা ব্রেড সোডা বা কুকিং সোডা, এবং সোডিয়াম সাইট্রেট, এরা হচ্ছে গিয়ে সিস্টেমিক অ্যান্টাসিড, মানে এটা অ্যাবজর্ব হয়ে যায়। নন সিস্টেমিক হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট এবং মেগালট্রেট, এটা হচ্ছে নন সিস্টেমিক, এটা অ্যাবজর্ব হয় না। অ্যান্টাসিডের মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে নন সিস্টেমিক হতে, মানে তারা অ্যাবজর্ব হওয়া চলবে না। কিন্তু এই সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে কি সিস্টেমিক অ্যালকালাইজার কজ করে, সিস্টেমিক অ্যালকালাইজার। তো এই কজ করে, এটা কজ সিস্টেমিক অ্যালকালাইজার। আর ইউজ টু ট্রিট, কোন ট্রিটমেন্টে এই জন্য ইউজ করা হয়?
সিস্টেমিক অ্যাসিডোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয় এই কারণে, সিস্টেমিক অ্যাসিডোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয় এই কারণে। তো কজ বলেছে না ট্রিটমেন্ট বলেছে, কোশ্চেন দেখবে। সোডিয়াম সাইট্রেট ল্যাবরেটরি পারপাসে ইউজ করা হয়, আমরা দেখেছি অ্যান্টিকোয়াগুলেন্ট মডেল পেপার 6-এ ডিসকাস করেছি আই থিঙ্ক, যে সোডিয়াম সাইট্রেট ইন ভিট্রো কন্ডিশনে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন ল্যাবরেটরি পারপাসে ব্লাড ফরমেশনে স্টোর করতে ইউজ করা হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক অ্যান্টাসিড, যার মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে এবং এ কী করে, কনস্টিপেশন কজ করে। আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এ হচ্ছে কী করে, ডায়রিয়া বলছি, ল্যাক্সেটিভ প্রপার্টি আছে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড কী করে, মিল্ক অ্যালকালি সিন্ড্রোম কজ করে, বিউরেট সিন্ড্রোম, মিল্ক অ্যালকালি সিন্ড্রোম। ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড কজ মিল্ক অ্যালকালি সিন্ড্রোম। এই কারণে ক্যালসিয়াম কন্টেনিং অ্যান্টাসিডের সাথে মিল্ককে ইউজ করা চলবে না, সেক্ষেত্রে কী হবে, হাইপার ক্যালসিমিয়া হতে পারে, যাকে মিল্ক অ্যালকালি সিন্ড্রোম বলা হয়। এছাড়াও ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট, মেগালড্রেট নন সিস্টেম, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, in the treatment of Alzheimer's disease, what is the primary mechanism of action of cholinesterase inhibitor like donepezil and rivastigmine? এগুলো ব্র্যান্ড নেম দেওয়া আছে। কী দিয়েছে, ব্লকেজ অফ NMDA glutamate receptor, preventing the breakdown of acetylcholine in the brain, clearing amyloid beta plaques, ইনহিবিটিং দ্য ফরমেশন অফ টাউ ট্যাঙ্গেল। এইমাত্র ডিসকাস করলাম অ্যালজাইমার ডিজিজ, যেখানে একটা আমাদের ব্রেনে মেমোরি রিলেটেড প্রবলেম, যেখানে ডিমেনশিয়া দেখা যায়। আর কোশ্চেনটা এত বড় করে সোজা করে দিয়েছে একটা জায়গাতে, দেখো দিয়ে দিয়েছে কোশ্চেন যে মেকানিজম অ্যাকশন অফ কোলিনেস্টারেজ মেকানিজম কি, কোলিনেস্টারের মেকানিজম হচ্ছে কি প্রিভেন্ট করা অ্যাসিটাইল কোলিনের ব্রেকডাউন, কারণ অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমের প্রেজেন্টে কোলিন আর অ্যাসিটেটে কনভার্ট হয়, ব্রেকডাউন হচ্ছে। তো এখানে অ্যাসিটাইল কোলিন লেভেল কমে যায় অ্যালজাইমার ডিজিজে, তো এর লেভেলকে ইনক্রিজ করতে হবে। তার কারণে অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এনজাইমকে যদি ইনহিবিট করি, অ্যাসিটাইল কোলিনের ব্রেকডাউন হবে না, লেভেল কী হবে, ইলেভেট হবে। তো কোলিনেস্টারেজের কাজটাই তো সেটা। তো সহজ অপশান, প্রিভেন্টিং দ্য ব্রেকডাউন অফ অ্যাসিটাইল কোলিন ইন দ্য ব্রেন, অপশান বি রাইট অ্যান্সার। আর অ্যালজাইমার ডিজিজে কিন্তু অ্যামলয়েড বিটা প্লেক আর টাউ ট্যাঙ্গেল এই দুটো প্রোটিনের ফর্মেশন হয়, ডিসকাস করলাম। এক্সাম দেয় যে অ্যালজাইমার ডিজিজে কোন প্রোটিনের প্লেক তৈরি হয়, তো অ্যামলয়েড বিটা প্রোটিন এবং টাউ ট্যাঙ্গেল, এই দুটো প্রোটিনের লেভেল ইলেভেট হয়, যার কারণে এই অ্যামলয়েড বিটা প্লেক তৈরি করে, টাউ ট্যাঙ্গেল কী করে, ডিসরাপ্টিং করে ট্রান্সপোর্ট সিস্টেম উইথিন নার্ভস, যার কারণে ঠিকঠাক করে নার্ভ ইম্পালস জেনারেট হয় না ব্রেনের মধ্যে, প্রবলেম দেখা যায়, ক্লিয়ার। যে দুটো কারণ, এবং এদের প্রোটিনকে ক্লিয়ার করা, টাউ ট্যাঙ্গেলকে ইনহিবিট করা, এগুলো যদি আমরা করতে পারি তাও অ্যালজাইমার ডিজিজকে ট্রিটমেন্ট করতে পারবো। কিন্তু এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে কোলিনেস্টারেজ মেকানিজম, তো অ্যাসিটাইল কোলিনের ব্রেকডাউন করা, সিম্পল, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হার্ট রিসিভ কোলিনার্জিক স্টিমুলেশন থ্রু ড্যাশ নার্ভ, হার্ট কোলিনার্জিক স্টিমুলেশন কোন নার্ভের মাধ্যমে রিসিভ করে, ভেগাস নার্ভ। ক্রেনিয়ান নার্ভ আমাদের আছে 21 পেয়ার, সেখানে ভেগাস নার্ভের মাধ্যমে হার্ট রিসিভ করে কোলিনার্জিক স্টিমুলেশন। টোটাল 12 পেয়ার ক্রেনিয়ান নার্ভ আছে, যেখানে অলফ্যাক্টরি, ফার্স্ট ক্রেনিয়ান নার্ভ সিকোয়েন্স মনে রাখতে হবে, অলফ্যাক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রকেলার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলোকলার, আমাদের গ্লসিওফ্যাঙ্গার বা অডিটরি হচ্ছে ভেস্টিবুলোকলারেরই নাম, অডিটরি, টাইপিং মিস্টেক, অডিটরি। আর ভেগাস বা নিউমোগ্যাস্ট্রি যাকে বলা হয়, তারপরে অ্যাসেসরিজ এবং হাইপোগ্লোসাল, টোটাল 12 প্লেনার। অলফ্যাক্টরির কাজ হচ্ছে স্মেল, অপটিকের কাজ স্লাইট, অকিউলোমোটর মুভমেন্ট অফ আইবল, ট্রোকেলার রোটেশন, ট্রাইজেমিনাল সেন্সেশন অফ টাচ অ্যান্ড টেস্ট, অ্যাবডুসেন্স রোটেশন অফ আইবল, ফেসিয়াল এক্সপ্রেশন, নিক মুভমেন্টের কাজ করে এরা, ভেস্টিবুলোকলার হিয়ারিং ইকুইলিব্রিয়াম,
গ্লসি ফ্যারিঞ্জিয়াল আমাদের কাজ হচ্ছে টেস্ট, স্যালাইভা সিক্রেশন, ভেগাস নার্ভ ভেসারাল সেন্সেশন, মুভমেন্ট, হার্টের স্টিমুলেশন রিসিভ করা। ঠিক আছে, অ্যাসেসরিজ নাম হচ্ছে মুভমেন্ট অফ ফ্যারিংস, ল্যারিংস, নিক, সোলজার এবং হাইপোগ্লসার মুভমেন্ট অফ টাং। টাঙের মুভমেন্টের জন্য হাইপোগ্লসার নার্ভ। তো ইম্পর্টেন্ট, কে সেন্সারি, কে মোটর, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে। তোমরা চাইলে এই নার্ভাস সিস্টেমের একটা ডেডিকেটেড ভিডিও অ্যানাটমি পোর্শনে আপলোড করা আছে, তোমরা চাইলে সেখান থেকে গো থ্রু করতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ গ্ল্যান্ড ইজ ফ্রিকুয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট অফ মাইস্থেনিয়া গ্র্যাভিস অ্যান্ড মে হ্যাভ টিউমার থাইমোমা ইন অ্যাবাউট 10-20% পেশেন্ট? মাইস্থেনিয়া গ্র্যাভিস এগুলো সব কিসের কোশ্চেন? থেরাপিউটিক্সের কোশ্চেন। আমাদের সিলেবাসে থেরাপিউটিক্স কিন্তু আছে। তো থেরাপিউটিক্স আমরা দেখেছি মাইস্থেনিয়া গ্র্যাভিস, যেখানে কি হয়, একটা অটোমিউন ডিজিজ, অটো ইমিউন ডিজিজের এক্সাম্পল। অটো ইমিউন ডিজিজ কাকে বলা হয়? এই মাইস্থেনিয়া গ্র্যাভিসকে, যেখানে আমাদের যে এনএম আমাদের রিসেপ্টর আছে নিউরোমাস্কুলার জাংশনে, সেই রিসেপ্টরগুলোকে আমাদের বডির ওন অ্যান্টিবডি এসে অকুপাই করতে শুরু করে, রিসেপ্টরের সংখ্যা সেই ক্ষেত্রে ডিক্রিজ করে। তো অ্যাসিটাইল কোলিন তো এই রিসেপ্টরে যতক্ষণ না বাইন্ড হচ্ছে ততক্ষণ অ্যাকশান শো করতে পারবে না। তো এই রিসেপ্টরের সংখ্যা যেহেতু কমে যাচ্ছে ডিউ টু বডির ওন অ্যান্টিবডি এসে ডিস্ট্রয় করতে শুরু করছে, তো অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড হতে পারছে না। তো অ্যাসিটাইল কোলিন যে সমস্ত খালি রিসেপ্টর এখনও প্রেজেন্ট আছে সেখানে বাইন্ড হতে পারবে, কিন্তু পরিমাণে কম তারা। তো সাইন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইলকোলিন বেশিক্ষণ থাকার জন্য কী হবে, এদের ডিগ্রেডেশন হবে। মানে এইমাত্র দেখলাম অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এদেরকেও ডিগ্রেড করবে, কোলিন আর অ্যাসিডেটে কনভার্ট করবে, কোলিন আর অ্যাসিডেটে কনভার্ট করবে। তো এই মাইস্থেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্টটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ইনহিবিটর ইউজ করা হয়, ফাইগোস্টিগমাইন, পাইরোস্টিগমাইন এদেরকে ইউজ করা হয়, নিওস্টিগমাইন এদেরকে ইউজ করা হয়। ঠিক আছে, এছাড়াও একটা ট্রিটমেন্ট এখানে হয়, সেটা হচ্ছে থাইমোমা। থাইমোমা কি? থাইমাস গ্ল্যান্ডের টিউমার, টিউমার অফ থাইমাস গ্ল্যান্ড, টিউমার অফ থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়? থাইমোসিন হরমোন, থাইমোসিন হরমোন সিক্রেট হয় কোথা থেকে? থাইমাস গ্ল্যান্ড থেকে। এবং এই থাইমোসিন গ্ল্যান্ড থেকে যে থাইমোসিন যে হরমোন থাইমাস গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সে কি করে? আমরা পড়েছি টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন করে। টি লিম্ফোসাইট আমাদের সেল মিডিয়েটেড ইউনিটির জন্য রেসপন্সিবল। টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন করে, তো তার কারণে কী হচ্ছে, ইমিউনিটি আরও বেড়ে যাচ্ছে। তো থাইমাস গ্ল্যান্ডের যদি টিউমার হয় তো এই থাইমোসিন হরমোন সিক্রেশন বেড়ে যায়। যেমন আমরা দেখেছি প্যানক্রোমোসাইট্রোমা, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের টিউমার, যেখানে নর অ্যাড্রিনালের সংখ্যা আরও সিক্রেশন আরও বেড়ে যায়, তাই তো দেখেছি প্যানক্রোমোসাইটোমা। যেরকম থাইমাস গ্ল্যান্ডের টিউমার, থাইমোসিন হরমোন সিক্রেশন বেড়ে গেলে ইমিউন সিস্টেম আরও স্ট্রং হয়ে যাবে, আর যত ইমিউন সিস্টেম স্ট্রং হবে অটো ইমিউন ডিজিজ, তত এই মাইস্থেনিয়া গ্র্যাভিস হওয়ার চান্স বেড়ে যাবে। তো যদি থাইমোমা হয়, থাইমাস গ্ল্যান্ডের টিউমার, তো থাইমেকটমি করা হয়, মানে এই টিউমারটাকে কেটে বাদ দেওয়ার প্রসেসকে বলা হয় থাইমেকটমি। মাইস্থেনিয়া গ্র্যাভিসে করা হয় একটা ট্রিটমেন্ট হিসাবে, আর ম্যাক্সিমাম পেশেন্ট এটাই দেখা যায়। তো কিসের জন্য হয়? থাইমাস গ্ল্যান্ডের জন্য। কোন গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড ডেভেলপ মাইস্থেনিয়া গ্র্যাভিস? হুইচ গ্ল্যান্ড? থাইমাস গ্ল্যান্ড। ক্লিয়ার? অপশান ডি রাইট অ্যান্সার। আই হোপ তোমরা প্যাথো বুঝতে পারলে কী জন্য প্রবলেমটা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, অ্যাকর্ডিং টু বায়োফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম, ক্লাস 4 ড্রাগ, ক্লাস 4 ড্রাগ কাকে বলে? অপশানে নেই নান অফ দ্য, কারণ ক্লাস 4 হচ্ছে লো সলিবিলিটি, লো পারমেবিলিটি, ক্লাস 4 আন্ডারে পড়ে। দেখো, বায়ো ফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম, BCS বলা হয়, দেখা শর্ট ফর্মে BCS, বায়ো ফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম, যেখানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 চারটি ড্রাগ আছে। ক্লাস 1 আছে হাই সলিবিলিটি, ক্লাস 2 এ লো সলিবিলিটি, আচ্ছা ক্লাস 1 এ হাই সলিবিলিটি, হাই পারমেবিলিটি, ক্লাস 2 এ লো সলিবিলিটি, হাই পারমেবিলিটি, ক্লাস 3 তে হাই সলিবিলিটি, লো পারমেবিলিটি, ক্লাস 4 এ লো সলিবিলিটি, লো পারমেবিলিটি।
ড্রাগ অনেক সময় কোশ্চেন দেয়, ট্যাক্সল ড্রাগটা বেশি রিপিটেড কোশ্চেন আছে, ট্যাক্সল কোন ক্লাসের আন্ডারে পড়ে? ক্লাস 4। এছাড়াও ডায়াজেপাম, মেটোপ্রোলোল, প্রোপ্রানোল হচ্ছে ক্লাস 1-এর আন্ডারে পড়ে। নেফিডেপিন, কার্বামাজেপিন, ন্যাপ্রোক্সেন ক্লাস 2, ইনসুলিন, মেটফরমিন, সিমিটিডিন ক্লাস 3 আন্ডারে পড়ে। এক্সাম্পল কিছু ড্রাগের এই বায়ো ফার্মাসিউটিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম। তো এখানে আমরা কি অ্যান্সার করলাম? নান অফ দ্য অ্যাবাভ। ক্লিয়ার? চলো, টেম্পারেচার রিকোয়ার্ড ফর পাস্তুরাইজেশন প্রসেস। পাস্তুরাইজেশন প্রসেসের টেম্পারেচার কত রিকোয়ারমেন্ট হয়? 62.8 ডিগ্রি সেলসিয়াস হোল্ডিং মেথড, যেখানে মিল্কের পাস্তুরাইজ করা হয়। লুইস পাস্তুর ডেভেলপ করেছেন। দেখো, পাস্তুরাইজেশন টেকনিক ইম্পর্টেন্ট। এটা মেনলি আমাদের ময়েস্টি স্টেরিলাইজেশন প্রসেসের একটা প্রসেস, যেখানে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের লো রাখা হয়। আমরা দেখেছি স্টেরিলাইজেশন থিওরি পোর্শন পড়ার সময় 3টে টেকনিক হয় ময়েস্টি স্টেরিলাইজেশনে। একটা হচ্ছে কি বিলো 100 ডিগ্রি সেলসিয়াস, যেখানে পাস্তুরাইজেশন অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস একটা হয়। আর একটা হচ্ছে আমাদের অ্যাবাভ 100 ডিগ্রি, যেখানে আমরা অটোক্লেভ দেখেছি। ক্লিয়ার? আর একটা অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেকনিকে টান্ডানাইজেশন করা হয়। ক্লিয়ার? তো pasteurization is a partial sterilization method which is used to make milk safe and also improve keeping properties. Process kill 97 to 90% microorganism but does not kill bacteria, spore কে এরা কিল করতে পারে না। This method used pasteurize milk আর as under কি একটা হোল্ডার মেথড হয়, একটা ফ্লাশ মেথড, যেখানে মিল্ক হিটেড 62.8 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিট, যেটা আমাদের কোশ্চেনে ছিল। This method kills all type of bacteria including Mycobacterium tuberculosis. ফ্লাশ মেথড, মিল্ক ইজ হিটেড 71.6 ডিগ্রি সেলসিয়াস 15 সেকেন্ডের জন্য এখানে করা হয় ফ্লাশ মেথড, অ্যান্ড দেন কুইকলি কুলড করে দেওয়া হয় তারপরে। তো দুটো মেথড হচ্ছে আমাদের আবার পাস্তুরাইজেশন টেকনিক। ক্লিয়ার? একটা হোল্ডার মেথড, অ্যানাদার ওয়ান ফ্লাশ মেথড। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ অল গ্লুকোমা ট্রিটমেন্ট? গ্লুকোমা ট্রিটমেন্টে অনেক টাইপের ড্রাগ ইউজ করা হয়, কিন্তু তাদের মেন গোল কি অ্যাকচুয়ালি? ইমপ্রুভ শার্পনেস অফ ভিশন, রিভার্স এক্সিস্টিং ড্যামেজ অফ অপটিক নার্ভ, লোয়ার দ্য ইন্ট্রাঅকুলার প্রেশার টু প্রিভেন্ট ফার্দার ভিশন লস, এলিমিনেট দ্য নিড অফ ফিউচার আই এক্সামিনেশন। কি? গ্লুকোমাতে ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায়, ওভার প্রোডাকশন অফ অ্যাকোয়াস হিউমার। ইন্ট্রাঅকুলার প্রেশার 21 mmHg থেকে ইনক্রিজ হয়ে যায়, যার কারণে অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে, ভিশন লস হতে পারে। তো এখানে যত ড্রাগ ইউজ করে তার মেন কাজ এই অকুলার প্রেশারকে কমানো। এবার কীভাবে কমাচ্ছে? কেউ অ্যাকোয়াস হিউমার প্রোডাকশানকে কম করে দিচ্ছে, যে অ্যাকোয়াস হিউমার ইন্ট্রাঅকুলার প্রেশারকে ইনক্রিজ করছে। আবার কিছু ড্রাগ পাবো যারা অ্যাকোয়াস হিউমারকে কী করছে, প্রোডাকশান যেগুলো হয়ে গেছে সেগুলোকে বাইরে এক্সক্রিটকে আরও ফাস্ট করে দিচ্ছে, সেই সেম অ্যাজ আমাদের গাউট ট্রিটমেন্টের সময়। যাই হোক করে অকুলার প্রেশারকে রিডিউস করতে। তো মেন গোল হচ্ছে আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশারকে লোয়ার করা। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট, করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি ইজ ট্রিটমেন্ট ডান ইন দ্য কেস অফ, কোন ট্রিটমেন্ট ইউজ করা হয় করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি? আমাদের অ্যাঞ্জাইনা পেক্টোরিস ট্রিটমেন্টে করা হয় করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি। অপশান বি রাইট অ্যান্সার। Next one, which cardiac biomarker is considered the gold standard and most specific indicator for diagnosing and myocardial infarction? Myocardial infarction এ কোন কার্ডিয়াক বায়োমার্কার গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ইউজ করা হয়? মায়োকার্ডিয়াল ইনফেকশন যখন হয়, মেনলি এর পেছনে লজিক হচ্ছে আমাদের অ্যানজাইনা পেক্টোরিস, যার কারণে কি হয়, আমাদের যে করোনারি না আমাদের আর্টারি আছে, করোনারি আর্টারি, সে কী করে? করোনারি আর্টারি আমাদের হার্ট মাসেলকে ব্লাড সাপ্লাই করে, হার্টকে ব্লাড সাপ্লাই করে। তো এখানে যদি কোনো কারণে কোলেস্টেরলের ডিপোজিট হয়, প্লেক তৈরি হয়, তাহলে কী হবে? ব্লাড ফ্লো রিডিউস হবে। তো হার্ট কী হবে তখন? হার্ট ঠিকঠাক করে ব্লাড পাবে না, হার্ট ঠিকঠাক করে কী হবে? ব্লাড পাবে না। হার্ট ব্লাড যখন পাচ্ছে না, হার্টের মাসেলে অক্সিজেন সাপ্লাই রিডিউস হচ্ছে। তো ডিউ টু অক্সিজেন রিডিউস হার্ট মাসেল কী হচ্ছে? হার্টের মাসেল ড্যামেজ হতে শুরু করছে। কারণ হার্টে ঠিকঠাক করে ব্লাড সাপ্লাই হচ্ছে না, হার্টের নয়, হার্টের মাসেলে ঠিকঠাক করে ব্লাড সাপ্লাই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে করোনারি আর্টারিতে প্লেক ফর্মেশন হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হতে পারে, যার কারণে হতে পারে।
ফ্যাটের ডিপোজিশন হয়েছে। হার্টের মাসেল ঠিকঠাক করে ব্লাড না পাওয়ার কারণে হার্ট মাসেল ড্যামেজ হতে শুরু করবে আস্তে আস্তে। তো হার্ট মাসেল ড্যামেজ হলে সেখান থেকে কিছু প্রোটিন রিলিজ হয়, যাদেরকে বলা হয় কার্ডিও বায়োমার্কার। তো সেই প্রোটিন রিলিজ হয়ে যদি ব্লাডে আসে, তো ব্লাড টেস্ট করে যদি আমরা দেখতে পাই এই কার্ডিয়াক, এছাড়া এখানে তো এক্স রে আর সমস্ত করা হয়, কিন্তু বায়োমার্কার হিসাবে যে প্রোটিন মাসেল ড্যামেজ হচ্ছে, সেই মাসেলের প্রোটিন ব্লাডে চলে আসে। তো সেই প্রোটিনের মধ্যে মেন প্রোটিন হচ্ছে ট্রোপোনিন, যেটা হচ্ছে মেন গোল্ড স্ট্যান্ডার্ড ট্রোপোনিন। ঠিক আছে, ট্রোপোনিন প্রোটিন। কারণ এই ট্রোপোনিন প্রোটিন হচ্ছে কি ইলেভেট হয় এই যদি হার্ট মাসেল ড্যামেজ হতে শুরু করে, তাহলে যদি আমরা কার্ডিয়াক বায়োমার্কার টেস্ট করি, ট্রোপোনিন প্রোটিন ইলেভেট হতে শুরু করে 6 আওয়ারের মধ্যে। তো এখানে ফার্স্ট ট্রোপোনিন দেখা যায়, এবং ট্রোপোনিন ইলেভেট হতে মানে কন্টিনিউ ইলেভেট হয়ে থাকে প্রায় 1 to 2 উইকের মধ্যে ব্লাডে এর লেভেল রয়ে যায় 1 to 2 উইকের মতো সময় ধরে। তো ট্রোপোনিন বায়োমার্কার টেস্ট করলে বোঝা যায় ট্রোপোনিন যদি আমরা ব্লাডে পাই, তাহলে দেখা যেতে পারে সামহাউ কার্ডিয়াক মাসেল ড্যামেজ হয়েছে। তো এটা ফার্স্ট। যদি আবার সেকেন্ড এরকম আবার কী হয়, রিইনফেক্ট হয়, সেকেন্ড বারে আবার যদি ফের এরকম প্রবলেম দেখা যায়, যার চেস্ট পেন হচ্ছে জাতীয় প্রবলেম, তো সেক্ষেত্রে কিন্তু আর ট্রোপোনিন বায়োমার্কার টেস্ট করলে হবে না, সেক্ষেত্রে সিকেএমবি টেস্ট করতে হবে, ক্রিয়াটিন কাইনেজ এমবি টেস্ট করতে হবে। ফার্স্ট টেস্ট হচ্ছে ট্রোপোনিন, কিন্তু সেকেন্ড বার যখন ইনফেকশন হবে সেক্ষেত্রে কিন্তু সিকেএমবি টেস্ট করতে হবে, কারণ এই সিকেএমবিও এই টাইমেই রিলিজ হচ্ছে বায়োমার্কার হিসেবে, ভালো করে বুঝবে। কিন্তু সিকেএমবি কী হয়, যেমন ট্রোপোনিন হচ্ছে একবার রিলিজ হওয়ার পরে এর লেভেল ব্লাডে 1 to 2 উইকস ধরে মেনটেন করে, ইলেভেট হয়ে থাকে। কিন্তু সিকেএমবি একবার রিলিজ হলো, আবার সে কয়েক ঘন্টার মধ্যে অ্যারাউন্ড 48 to 70 আওয়ার্সের মধ্যে 72 আওয়ার্সের মধ্যে এর লেভেল আবার রিডিউস হয়ে যাবে। মানে ফার্স্ট যখন এলো তখন ব্লাডে চলে আসলো, কিন্তু 48 to 70 আওয়ার্সের মধ্যে আবার নর্মাল লেভেলে চলে আসবে, ব্লাডে এর লেভেল আর পাওয়াই যাবে না। আবার যখন অ্যাটাক হবে তখন ধরুন আমি কোথাও বললাম আজকে কার্ডিয়াক টেস্ট, এই মায়োকার্ডে ইনফেকশন হচ্ছে, আজকে যখন আমরা কার্ডিয়াক বায়োমার্কার টেস্ট করবো, ফার্স্ট হচ্ছে আমরা ব্লাডে ট্রোপোনিন পেয়ে গেলাম, ট্রোপোনিন পেলাম, আমরা সিকেএমবিও পেলাম। ঠিক আছে, ট্রোপোনিন পেলাম। এই ট্রোপোনিন প্রায় 2 to 3 উইক ধরে ব্লাডে থাকবে, কিন্তু সিকেএমবির লেভেল যদি আমি 48 আওয়ার্স পর আবার টেস্ট করি, এর লেভেল আর ব্লাডে থাকবে না, কিন্তু ট্রোপোনিনের পাওয়া যাবে। ওখানে ফার্স্ট টেস্ট হচ্ছে ট্রোপোনিন। কিন্তু আমি যদি একদিন হলো আবার 5 দিন পরে আবার যদি আমার সেম প্রবলেম হয়, আবার যদি আবার বায়োমার্কার টেস্ট করি, তখন তো ট্রোপোনিন ব্লাডে অলরেডি আছে, এ তো 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ প্রেজেন্টই থাকে, তখন আমি সিকেএমবি টেস্ট করবো, কারণ সিকেএমবি ফার্স্ট টাইম রিলিজ হয়েছিল, ফের ইলেভেট হয়ে গেছিলো, আবার ফের রিলিজ হবে, আবার ইলেভেট হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে টেস্ট করলে সিকেএমবি। তো সিকেএমবি তাহলে কখন হয়ে যায়, এ হচ্ছে রিইনফেকশন এর সময় ইউজ করা হয়। আর ট্রোপোনিন কোথায় ইউজ করা হয়, এ হচ্ছে গিয়ে ফার্স্ট ইনিশিয়াল ডায়াগনোসিস। তো কোশ্চেন ভালো করে পড়বে, আমি ডেসক্রাইব করলাম, আই হোপ তোমরা ডাউট ক্লিয়ার করতে পেরেছো। সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি কেস অফ মাইস্থিনিয়া গ্র্যাভিস? দ্য ভাইরাল ইনফেকশন মোটর নিউরন, ভাইরাল ইনফেকশন হয়। অটো অ্যান্টিবডিজ অ্যাটাক ইন দ্য পোস্ট সাইন্যাপটিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যাট দ্য নিউরোমাস্কুলার জাংশন। হ্যাঁ ঠিক, জেনেটিক ডিসঅর্ডার নয়, ডিমাইলেশন অফ নার্ভ ফাইবার নয়। এ হচ্ছে কি একটা অটো ইমিউন ডিজিজ, যেখানে অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টর এনএম রিসেপ্টর কী হয়, আমাদের বডির ওন অ্যান্টিবডি এসে এদেরকে টার্গেট করে, এদেরকে ড্যামেজ করতে শুরু করে। ক্লিয়ার, ডিসকাস করলাম আমরা। তো অপশান বি এবং রাইট অ্যান্সার। দ্য হুইচ ইজ দ্য মিল ইউজড অবটেন অয়েনমেন্ট স্মুথ টেক্সচার? অয়েনমেন্ট প্রিপারেশনের জন্য কোন মিল ইউজ করা হয়? ট্রিপিলোরার মিল ইউজ করা হয়। অপশান ডি রাইট অ্যান্সার, ট্রিপিলোরার মিল ইউজ করা অয়েনমেন্ট প্রিপারেশন করার জন্য, যেখানে হরিজন্টালিভাবে 3টে মিলকে প্লেস করা হয়, ট্রিপিলোরার মিল, এবং অয়েনমেন্ট প্রিপারেশন করার জন্য এদেরকে ইউজ করা হয়। দেখো মিলের বিভিন্ন মেকানিজম কোশ্চেনে আসে, যেমন কাটার মিলের মেকানিজম কাটিং, রোয়াল মিলের কম্প্রেশন, হামার মিলের ইম্প্যাক্ট, বল মিলের ইম্প্যাক্ট অ্যাট্রিশন, ফ্লুইড এনার্জি মিলের হচ্ছে ইম্প্যাক্ট অ্যাট্রিশন, এডজ জার্নাল মিলের ক্রাসিং শেয়ারিং, কলয়েড মিলের শেয়ারিং হোমোজেনাইজেশন, এবং ডিসইন্টিগ্রেটর আছে তারও প্রিন্সিপাল হচ্ছে ইম্প্যাক্ট ডিসইন্টিগ্রেটারে।
বল মিলের একটা ভ্যারিয়েন্ট হচ্ছে হার্ডিং মিল। থার্মোলাইবেল সাবস্ট্যান্সের সাইড রিডাকশন করার জন্য ফ্লুইড এনার্জি মিল ইউজ করা হয়। তো এই টাইপের কোশ্চেন এখান থেকে ডিসকাস করা হয়, আমরা ডিসকাস করেছি অলরেডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, which of the following drug mechanism helps to treat glaucoma by increase the outflow of aqueous humor? কারণ আউটফ্লো বাড়িয়ে দিচ্ছে, ইনক্রিজ করছে যাতে ইন্ট্রাঅকুলার প্রেশারকে রিডিউস করা যায় থ্রু দ্য ইউভোসেকুলার পাথওয়ে। তো কোন পাথওয়েতে এটা রিডিউস করছে? ইউভোসেকুলার পাথওয়েতে। তো কোন ড্রাগের মেকানিজম এটা? বিটা ব্লকার, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, কার্বনিক অ্যানাইডেজ ইনহিবিটর, আলফা টু অ্যাগনিস্ট। কোন ড্রাগের মেকানিজম? প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। ফার্স্ট কোশ্চেনই আমাদের ছিল যে ল্যাটানোপ্রোস্টের প্রিপারেশন, আই ড্রপস। এই প্রোস্টাগ্ল্যান্ডিন ল্যাটানোপ্রোস্ট হচ্ছে এই মেকানিজম শো করে। ক্লিয়ার? দেখো, গ্লুকোমা ট্রিটমেন্টে কোন কোন ড্রাগ ইউজ করা হয়? একটা হচ্ছে অ্যাকোয়াস হিউমারাস সিক্রেশনকে কম করছে, মানে প্রোডাকশন এরা কম করছে। কি করছে? প্রোডাকশনকে রিডিউস করছে, প্রোডাকশন। আর কিছু ড্রাগ আছে তারা এর আউটফ্লোকে ইনক্রিজ করছে, বাইরে বার করে দিচ্ছে। প্রোডাকশন কম করছে কে? বিটা ব্লকার, যেমন কার্ডিও সিলেক্টিভ বিটক্সোলল, লেভোবিটক্সোলল, এবং নন সিলেক্টিভ হচ্ছে টিমোলল, লিভোবিউটল, এদেরকে ইউজ করে, টিমোলল, বিটক্সোলল এদেরকে। আলফা টু অ্যাগনিস্ট, ব্রিমোনোডিন, অ্যাপ্রাক্লোনিডিন, আলফা টু অ্যাগনিস্ট। কার্বনিক অ্যানাইডেজ ইনহিবিটর, অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড, বিরাজোলামাইড। এটা কি করছে? প্রোডাকশনকে কম করছে। আউটফ্লোকে বাড়িয়ে দিচ্ছে কি? একটা হচ্ছে টিব্রো কিউলার আউটফ্লো, একটা হচ্ছে ইউরোসেকুলার আউটফ্লো। ইউরোসেকুলার আউটফ্লোকে বাড়িয়ে দিচ্ছে কি? ল্যাটানোপ্রোস্ট, বিমাটোপ্রোস্ট, এরা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ এরা। এবং ট্রিবোকিউলার আউটফ্লোকে বাড়িয়ে দিচ্ছে কারা? ট্রিবোকিউলার আউটফ্লোকে বাড়িয়ে দিচ্ছে মায়োটিক ড্রাগ, যেমন পিলোকার্পিন, ফাইকোস্টিগমাইন। এবং আলফা টু অ্যাগনিস্ট হচ্ছে ডেপিভিপ্রিন, যেটা প্রোড্রাগ অফ অ্যাড্রিনালিন। কোশ্চেন দেয় যে প্রোড্রাগ অফ অ্যাড্রিনালিন ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, সেটা হচ্ছে ডেপিভিপ্রিন। ক্লিয়ার? তো এই সমস্ত ড্রাগ গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয় যাতে ইন্ট্রাঅকুলার প্রেসারকে রিডিউস করা যায়। পুরো সেম মেকানিজম সেই গ্লুকোমা আমাদের গাউটের মতন। কেউ প্রোডাকশানকে কমাচ্ছে, কারো প্রোডাকশন হয়ে গেলে সেটাকে বাইরে দিচ্ছে। প্রোডাকশান কমাচ্ছে কে? সেখানে জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটার। আর বাইরে বাড়িয়ে দিচ্ছে, এক্সক্রিট করে দিচ্ছে কারা? আমরা ইউরোকোসোরিক এজেন্ট, প্রোবিনাসিড, সালফিন পাইরাজোল। সেরকমভাবে এখানেও সেম মেকানিজমে কাজ করে, একই টাইপের। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন, উইচ অফ দ্য ফলোইং ইজ পয়জনাস? পয়জনাস নাট কাকে বলা হয়? ফ্লিক্সিড, বেহেরা, গুকরো, নাক্সপুন। নাক্সপুনকে বলা হয় পয়জনাস নাট। দেখো, নাক্স ভূমিকা সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। এর সিনোনিম কি? ক্রোফিগ সিড, যেটা একটা ইন্ডোর অ্যালকালয়েডের আন্ডারে পরে, অবটেন ফ্রম রিপ সিডস থেকে অবটেন হয়। স্টেশনাস নাক্স ভূমিকা, ফ্যামিলি লোগানেসি। কেমিক্যাল কনস্টিটিউট স্টিচিনেজ, স্টিচিনের জন্য একে পয়জনাস নাট বলা হয়। এছাড়া ব্রুসিন, যেটা ড্রাগ পয়জন ইউজ করা হয়। এখানে এটা হচ্ছে ইন্ডোর অ্যালকালয়েড, কিন্তু এখানে একটা গ্লাইকোসাইড পাওয়া যায় যার নাম কি? লোগ্যানিন। ইউজ করা হয় বিটার স্টোমাটাইটিক, টনিক, সিএনএস স্টিমুল্যান্ট এবং রেসপিরেটরি স্টিমুল্যান্ট। হ্যাভ লিগনিফাইড ট্রাইকম পেজেন্ট থাকে এবং প্লাজমা ডেসম পেজেন্ট থাকে। ইম্পর্টেন্ট এমসিকিউ জিলেটের কোশ্চেনে দেখা যায় যে লিগনিফাইড ট্রাইকম পেজেন্ট থাকে কার মধ্যে? নাক্স এবং জিলেটের দুটো কোশ্চেন এসেছিলো একবার। প্লাজমা ডেসমা কিসের মধ্যে পেজেন্ট থাকে? নাক্স ভূমিকার মধ্যে পেজেন্ট থাকে। ক্লিয়ার? তো এই ছিল আজকে আমাদের মডেল পেপার 7, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ অ্যাজ পার WBHRB সিলেবাস। এমসিও এক্সামেও কাজে লাগবে, আদার্স ফার্মা কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে লাগবে এই সমস্ত কোশ্চেন। ক্লিয়ার? আরেকবার লাস্টে তোমাদেরকে রিমাইন্ড দিয়ে দিই, অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করো না, তার ডাটা আমরা শো করলাম। তো যারা চ্যানেল ফলো করো রেগুলার, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনকে ক্লিক করে দেবে। এরকম রেগুলার ইন্টারেস্টিং এমসিকিউ এক্সপ্লেনেশনের মাধ্যমে পেতে চাইলে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।